শুভ শ্রাবণী পূর্ণিমাতে ভাবনার পরবর্তী বিকালবেলার সদ্ধর্মদেশনা। ধর্মদেশনার প্রারম্ভে দেব আরাধনা। আপনারা সকলে 3 বার সমস্বরে সাধুবাদ প্রদান করুন। Samanta Cakkavalesu Atra Gaccantu Devata Sadhammang Munirajasa Sunantu Saggamokkadam Dhammasavana Kalo Ayam Badanta Dhammasavana Kalo Ayam Badanta Dhammasavana Kalo Ayam Badantati Yogampakodihi pi appamiyam kalam karantu atidukkarani kedam gato lokahitayonatu namo mahakarunikassa tassa Asambudang buddha nisevitang yang bhava bhavang gacchati jiva loko Namo avidyadi kilesa jala vidhang sino dhamma varasatassa Gunehiyo sila samadhi panya vimutiyana pabudhihi yotta Ketang jananam kusalatikkanam tamariya sanghang sirasa namami Sadhu, sadhu, sadhu Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Mettam ca sabbalokasmin manasam bhavaya aparimanam Buddhang aducatiriyam ca asambhadang aberamasatiti ত্রৈমাসিক বর্ষাব্রতের শুভ শ্রাবণী পূর্ণিমাতে বিকালবেলার সদ্ধর্মদেশনার প্রারম্ভে ত্রিলোকের পূজ্যপূর্ণ পুরুষ যে একজন ব্যক্তির জগতে আবির্ভাব হওয়ার কারণে অগণিত প্রাণীকুল মহাসুখের ভাগীদার হয়, বহুজনের নির্বাণ লাভের পরম কারণ সৃষ্টি হয়, বহুজন বিমুক্তির স্বাদ গ্রহণ করতে সমর্থ হয়, সেই ভগবানের কনকোজ্জ্বল উত্তম শ্রীপাদে উত্তমাঙ্গে বন্দনা নিবেদন করছি।
বন্দনা নিবেদন করছি ভগবান মহাকারুণিকের প্রচারিত সুব্যাখ্যাত নৈবাণিক উত্তম ধর্ম এবং প্রতিষ্ঠিত শ্রাবক সংঘ জগতের অনন্তর পুণ্যক্ষেত্র সুপ্রতিপন্ন আদি নববিধ গুণে বিভূষিত শ্রী শাসন সদ্ধর্মের ধারক এবং বাহক মহাশঙ্করত্নের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করছি। অধ্যকার এ মহান পূর্ণময় দিনে আপনারা যারা সমবেত হয়েছেন, দক্ষিণ চাঁদগাঁও সধর্মরত্ন বিহারের সকল দায়ক উপাসক উপাসিকাগণ সকলের মঙ্গলময় নিরোগ দীর্ঘ জীবন কামনায় বৃক্ষ জীবনের সঞ্চিত পুণ্যানুশংস মজ্জিদে দান করছি। সম্মানিত পুণ্যার্থী দায়ক উপাসক উপাসিকাগণ, ত্রৈমাসিক বর্ষব্রতের অষ্টমী, অমাবস্যা এবং পূর্ণিমা হিসাব করলে এখন 4টি উপসদ গত হয়েছে। এটি সহ মোট 5টি উপসদ। আজ শ্রাবণী পূর্ণিমা তিথি। এই শ্রাবণী পূর্ণিমাটা তথাগত ভগবান বুদ্ধ জীবনের স্মৃতি বিজড়িত অত্যন্ত তাৎপর্যমণ্ডিত একটি দিন, যে দিনটি সম্পর্কে যদি দায়ক উপাসক উপাসিকাগণ এদিনের গুরুত্ব, এদিনের মাহাত্ম্য, ভগবান বুদ্ধের সময়কালে আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে কি কি হয়েছিল, কি ঘটনায় বা ঘটেছিল, এগুলো সম্পর্কে যদি আমরা না জানি, দায়কগণ যদি না জানে, তবে তারা মনে করবে এটি আর কি বা দিন হলো, একটি পূর্ণিমা হলো, সচরাচর দিনের মতো এটিও একটি দিন হলো। কিন্তু যারা জানে তারা একটু চিন্তা করবে এই দিনের মাহাত্ম্য সম্পর্কে। আজ থেকে 2500 বছর আগে যখন এই ভগবান মহাকারুণিক তিনি জীবিত ছিলেন, জীবদ্দশায় অবস্থান করছিলেন, তার জীবনে তখন আজকের এই দিনটির মতো তখনকার দিনে কি হয়েছিল, কি এমন অদ্ভুত ঘটনা ঘটেছিল যার কারণে এই শ্রাবণী পূর্ণিমাটা এখনো আমরা পালন করছি। এই বিষয়টি সম্পর্কে যারা জানে তাদের অন্তরের শ্রদ্ধাটা বাড়ে, পুণ্যকর্ম সম্পাদনের প্রতি আগ্রহটা বাড়ে। তারা মনে করে এই পূর্ণিমাতে আমাদেরকে সংযত হতে হবে, শান্ত হতে হবে, অথবা ধর্মপূর্ণ আচরণ করে দুর্লভ এবং ক্ষণিকের মনুষ্য জীবনটাকে সার্থকে পর্যবেসিত করতে হবে। তাহলে সমর্থ পুণ্যার্থীগণ, একজন বৌদ্ধ হিসেবে, আপনি একজন বড়ুয়া হিসেবে, বুদ্ধের অনুসারী হিসেবে এই বিষয়গুলো আপনার কিন্তু জেনে রাখাটা খুব বেশি দরকার। যদি কোন একজন ব্যক্তিকে বলা হয় আষাঢ়ী পূর্ণিমাতে কি হয়েছিল, তিনি যদি বলতে না পারে তাহলে এটি লজ্জাজনক বিষয় হয়। অথবা শ্রাবণী পূর্ণিমাতে কি হয়েছিল, মধু পূর্ণিমাতে কি হয়েছিল, প্রবরণা পূর্ণিমাতে কি হয়েছিল, এই বিষয়গুলো আমরা যদি না জানি তাহলে আমরা আমাদের প্রজন্মকে যেভাবে শিক্ষা দিতে পারি না, তেমনি নিজেরাও অজ্ঞানতার অন্ধকারে সারা জীবনটাই কাটিয়ে দিই। ভগবান বুদ্ধের শাসন এটি কিন্তু খুব দুর্লভ একটি সময়ের জন্য। আপনার জীবনের জন্য আপনি যদি 80 বছর বাঁচেন, 70 বছর যদি বাঁচেন, তাহলে বুদ্ধ শাসন আপনার জন্য মনে করবেন এই 70 বছর। ভগবান বুদ্ধের ধর্ম আরো 2500 বছর অথবা তার কিছু কম থাকবে, কিন্তু আপনি তো 2500 বছর বেঁচে থাকবেন না। সুতরাং আপনি যতদিন এই মনুষ্য জীবনটা পেয়েছেন, মনুষ্য জীবনের আয়ুটা পেয়েছেন, মনে করবেন বুদ্ধের শাসনটা আপনার জন্য ঠিক ততদিন। মরণের পর কে কোথায় চলে যায়, মরণের পর কোন গতিতে আমাদের নতুন করে একটি জন্ম হয়, এটি আমরা কেউ ধারণা করতে পারি না। অনেক রয়েছে, ভালো কর্ম সম্পাদন করলেও মরণের পর দুর্গতি হচ্ছে, আবার পাপী ব্যক্তিগণেরও সুগতি হচ্ছে। এটি মরণের মুহূর্তে সম্পাদিত কর্মের উপর নির্ভর করে। সম্মানিত পুণ্যার্থীগণ, সেজন্য আমরা যখন এই মনুষ্য জীবনটা লাভ করি তখন আমাদেরকে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পায়ের
এক কদম দুই কদম যে আমরা অগ্রসর হই, এটি আমাদেরকে খুব ভেবে চিন্তে করতে হয়। আপনি যদি ভেবে চিন্তে পা না বাড়ান, তাহলে এমন এক দিকে আপনি চলে যাবেন যেখানে গমন করলে হয়তো চির দুঃখের রাজ্যে আপনি পৌঁছে গেলেন। তাহলে আপনাকে এমন ভাবে পৌঁছাতে হবে যে আপনার হাঁটার মাধ্যমে, ধর্মাচরণের মাধ্যমে এমন ভাবে আপনাকে এগোতে হবে যাতে আপনার যেন সুগতি লোকে সুখের রাজ্যে আপনি যেন পৌঁছে যান, সেভাবে আপনাকে পদক্ষেপ বাড়াতে হয়। সম্মানিত পুণ্যার্থীগণ, সেজন্য এই মনুষ্য জীবনটাকে কাজে লাগাতে হয়। সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, যে সুযোগ আমাদের আসে সে সুযোগটিকে সেই ক্ষণে কাজে লাগাতে হয়। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এভাবেই এই শ্রাবণী পূর্ণিমাকে বলা হচ্ছে মৈত্রী পূর্ণিমা। কি পূর্ণিমা? মৈত্রী পূর্ণিমা। তথাগত ভগবান মহাকারণিক এই শ্রাবণী পূর্ণিমাতে তিনি করণীয় মৈত্রী সূত্র নামক একটি সূত্র তিনি উপদেশ প্রদান করেছিলেন। কি সূত্র? করণীয় মৈত্রী সূত্র। এটি কাদেরকে তিনি উপদেশ প্রদান করেছিলেন? 500 জন ভিক্ষু সংঘের উদ্দেশ্যে। 500 ভিক্ষু সংঘের উদ্দেশ্যে ভগবান মহাকারণিক আজকের এই দিনটাতে, আজ থেকে 2500 বছরেরও আগে, তিনি শ্রাবণী পূর্ণিমাতে করণীয় মৈত্রী সূত্রের উপদেশ প্রদান করেছিলেন 500 অরণ্যচারী ভিক্ষু সংঘকে উপলক্ষ করে। সম্মানিত পুণ্যার্থীগণ, ভগবান মহাকারণিক বুদ্ধ তখন শ্রাবস্তিতে অবস্থান করছিলেন। দিকে দিকে ধর্মের অমৃত সুধা তিনি প্রচার প্রসার করে মানুষের অন্তর জগৎকে জ্ঞানের আলোকে, বুদ্ধ জ্ঞানের প্রজ্ঞালোকে তিনি প্রজ্বলিত করছেন। মানুষের হৃদয়ের মহা অন্ধকার তিনি বিদূরিত করছেন। মানুষকে সত্য জ্ঞান প্রতিষ্ঠিত করার জন্য তথাগত মহাকারণিক তিনি বুদ্ধকৃত্য সম্পাদন করে চলেছেন। তখন বর্ষাবাস আরম্ভ হওয়ার ঠিক পূর্বে ভিক্ষু সংঘরা বুদ্ধের কাছ থেকে ধ্যান করার পদ্ধতি শিক্ষা করে যেত। বুদ্ধের কাছ থেকে ধ্যান করার পদ্ধতিটা শিখে নিয়ে এই 3 মাস তারা একটি নির্জন স্থানে, সেটা হয়তো অরণ্যে, হয়তো শ্মশানে, অথবা নির্জন কোনো একটি স্থানে তারা এই বর্ষার 3টি মাস নীরবে কারোর সাথে অনর্থক গল্প গুজব না করে তারা ধর্ম আচরণ করত। ঠিক সেরকম ভগবান বুদ্ধ তাদেরকে মানুষের চরিত্র অনুযায়ী ধ্যানের কর্মস্থান প্রদান করতেন। অর্থাৎ আপনার চরিত্র কিরকম, আপনি কোন ধ্যানটি পছন্দ করেন, কোন ধ্যানটি করলে আপনার ধ্যানে অগ্রগতি হবে, উন্নতি হবে, এই বিষয়টি ভগবান মহাকারণিক পরচিত্ত, পরের মনের অবস্থাটা জেনে বুদ্ধ তাদেরকে সে উপদেশটা প্রদান করেন। সম্মানিত পুণ্যার্থীগণ, ভগবান মহাকারণিক এ জগতে যারা রাগাসক্ত ব্যক্তিগণ, যারা কামাসক্ত ব্যক্তিগণ, আমি যে অশুচি ভাবনা, অশুভ ভাবনার সম্পর্কে উপদেশ প্রদান করেছি, এটি তাদের জন্যই যারা দেহের প্রতি খুব বেশি আসক্ত, বাড়ির প্রতি বেশি আসক্ত, জায়গা জমির প্রতি বেশি আসক্ত, অথবা স্ত্রী পুত্র কন্যা সন্তান তাদের প্রতি বেশি আসক্ত। এই কামাসক্ত ব্যক্তিগণকে ভগবান মহাকারণিক এই অশুভ ভাবনা সম্পর্কে উপদেশ প্রদান করেন। এই জগতে যাদের মনের মধ্যে হিংসাটা বেশি, কারো সুখ সহ্য করতে পারে না, কারো উন্নতি সহ্য করতে পারে না, পরশ্রী কাতরতা, ঈর্ষাপরায়ণ, হিংসাপরায়ণ দেশচরিত ব্যক্তিদেরকে ভগবান মহাকারণিক মৈত্রী ভাবনা কর্মস্থান প্রদান করেন। যারা মোহাগ্রস্ত ব্যক্তি, মোহাচ্ছন্ন ব্যক্তি, এই মোহচরিত ব্যক্তিদেরকে ভগবান মহাকারণিক মরণ স্মৃতি সম্পর্কে কর্মস্থান প্রদান করেন। কারণ মোহাচ্ছন্ন ব্যক্তিগণ তারা মোহের মধ্যে ডুবে থাকে, অর্থাৎ তারা যে একটি দুর্লভ মনুষ্য জীবন পেয়েছে, তারা এই যে একটি সুবর্ণ সুযোগ পেয়েছে, এটি তাদের সে খেয়ালটা নেই। তাদের দিনটা অতিবাহিত করছে দিনের মতো, একেবারে বলতে গেলে তির্যক প্রাণীর মতো। গরু বিড়াল যেভাবে অবস্থান করে, খাবার দাবার গ্রহণ করে অথবা ঘুমায়, তারাও ঠিক গরু জীবনের মতো, একটি ছাগলের জীবনের মতো
তাদের জীবনটা তারা অতিবাহিত করে। মহাচ্ছন্ন ব্যক্তি, তাদের যে করণীয় কর্তব্য রয়েছে, তাদের যে কিছু কর্তব্য রয়েছে, মনুষ্য জীবনটা যে তাদের সার্থক করতে হবে, মনুষ্য জীবনে যে পুণ্যকর্মটা করতে হয়, দান করতে হয়, শীল পালন করতে হয়, ভাবনাটা করতে হয়, ওনারা সেগুলো ভুলেও চিন্তা করে না। আছে গল্প গুজব করে, খেয়ে দিয়ে মানে এদিক থেকে সেদিক ভ্রমণ করে, তারা জীবনের মূল্যবান সময়টুকু অবহেলা করে। সমান্ত পুণ্যার্থীগণ মহাচরিত ব্যক্তিদেরকে ভগবান মহাকারণে মরণ স্মৃতি সম্পর্কে উপদেশ প্রদান করেন। অর্থাৎ তুমি সবসময় নিজের মরণের কথা চিন্তা করো, আমার মরণ হবে, এটি কিন্তু ধ্রুব সত্য। আমরা কেউ মরতে না চাইলেও, মৃত্যুটা খুব বেশি দুঃখের হলেও মরণ যে হয় এটি খুব একটি ধ্রুব সত্য। তখন এই মহাচ্ছন্ন ব্যক্তিদের মোহনিদ্রা, মোহঘুম থেকে জাগ্রত করার জন্য তথাগত বুদ্ধ মহাকারণে মরণ স্মৃতি সম্পর্কে ধর্ম দেশনা প্রদান করে থাকে। তারা যখন মরণ স্মৃতি সম্পর্কে মানে ধ্যান আচরণ করে, মরণের যে একটি ভয়, মরণের প্রতি যে একটি ভীতচিত্ত, এটি জাগ্রত হয়ে তাদের করণীয় কর্তব্যের প্রতি তারা খুব বেশি সচেতন হয়। দেখুন এখানে আপনারা যারা রয়েছেন, আমি যারা রয়েছি, আমরা কেউ জানি না আমাদের কখন মরণ হবে, তাই না? আমরা কেউ জানি না। কিন্তু আমরা যদি জানতে পারি আগামী এক সপ্তাহ পর আমার মরণ হবে, ধরুন যদি কেউ ভবিষ্যৎবাণী করে, কোন একজন জ্যোতিষী অথবা কেউ তার ভবিষ্যৎবাণীটা একেবারে সফল হয়, ধরুন তিনি আপনাকে বলল এই যে আগামী 2 দিন পর তোমার মৃত্যু হবে, সুতরাং তুমি যা যা করণীয় কর্তব্য তাই তাই সম্পাদন করো। সম্মানিত পুণ্যার্থীগণ, আপনি জানতে পেরেছেন 2 দিন পর আপনার মৃত্যু হচ্ছে, এই 2 দিন পর আপনার মৃত্যু হচ্ছে, এটি অবগত হয়ে আপনি কি কি করবেন? পরপারের জন্য, পরকালের জন্য আপনি কি কি করণীয় কর্তব্য সম্পাদন করবেন? আপনার একটি মুহূর্ত তখন অবহেলা করার সময় নেই। আপনি নিশ্চিত জেনেছেন আমি 2 দিন পর চলে যাব পৃথিবীর বুক থেকে, সুতরাং এই ঘর বাড়ি জায়গা জমি স্ত্রী পুত্র এগুলো সবই ছেড়ে চলে যেতে হবে। তাহলে আপনি যদি সে বিষয়টা জানেন, আপনি কি অবহেলা করার আপনার আর সময় আছে? নাকি বুদ্ধানুষ্ঠিতে বুদ্ধকে স্মরণ করবেন, ভাবনা করবেন, মানুষের ক্ষতি কামনা করবেন না, তাদের সুখ কামনা করবেন, তাই না? আপনি যদি জানেন, আমি যদি জানি আমাকে 2 দিন পর মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমি ভুলেও চাইব না আমার কারণে কারো ক্ষতি সাধিত হোক। আমি ভুলেও চাইব না আমার মৃত্যুর পর কেউ আমাকে বরগলায় গালিগালাজ করুক, আমাকে খারাপ বলুক। সম্মানিত পুণ্যার্থীগণ, এই মোহচরিত ব্যক্তিদেরকে ভগবান মহাকারণে এভাবে মরণ স্মৃতি ভাবনার কর্মস্থান প্রদান করে তাদের মোহ নিদ্রা, মোহাচ্ছন্ন পথ থেকে তাদেরকে জাগ্রত করে তোলেন, তাদেরকে আলোকিত করে তোলেন। এই জগতে যারা শ্রদ্ধাবান ব্যক্তি, শ্রদ্ধাচরিত ব্যক্তিদেরকে বুদ্ধ মহাকারণে বুদ্ধানুস্মৃতি ভাবনা প্রদান করে। ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, শিলানুস্মৃতি, ত্যাগানুস্মৃতি, দেবতানুস্মৃতি ভাবনার কর্মস্থান প্রদান করে। কারণ বুদ্ধ জানেন এই ব্যক্তিটা শ্রদ্ধাবান, সুতরাং বুদ্ধানুস্মৃতি যদি সে করে তাহলে তার শ্রদ্ধাটা আরো বেড়ে যাবে, আরো বাড়বে, অনুৎপন্ন শ্রদ্ধা উৎপন্ন হবে, উৎপন্ন শ্রদ্ধা বারংবার বর্ধিত হবে। এভাবে বুদ্ধানুস্মৃতি আদি কর্মস্থান তথাগত বুদ্ধ শ্রদ্ধাচরিত ব্যক্তিদেরকে প্রদান করে। যারা বিতর্ক চরিত, যারা সবসময় চিন্তা ভাবনা করে, আমরা অনেকে আছি না, সবসময় একটা না একটা চিন্তা এসে আমাদের মনকে নাড়া দেয়, এক মুহূর্তে স্থির হয়ে বসে থাকতে পারি না, বসে থাকলেও বিভিন্ন চিন্তা, বিভিন্ন টেনশন আমাদের মধ্যে কাজ করে। এই যে বিতর্ক চরিত ব্যক্তিদেরকে তথাগত বুদ্ধ মহাকারণে আনাপান স্মৃতি সম্পর্কে কর্মস্থান প্রদান করে। আনাপান স্মৃতি মানে হচ্ছে উনি নাকের শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ স্থাপন করবে। শ্বাস গ্রহণ করলে শ্বাস গ্রহণ করছি, শ্বাস ত্যাগ করলে শ্বাস ত্যাগ করছি। এভাবে আনাপান স্মৃতি দেশনা করে থাকেন বুদ্ধ মহাকারণে বিতর্ক চরিত ব্যক্তিদেরকে। যারা বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধি চরিতের অধিকারী ব্যক্তি, সে বুদ্ধি চরিত অধিকারী ব্যক্তিদেরকে ভগবান মহাকারণে চতুর্ধাত বিশ্লেষণ সম্পর্কে কর্মস্থান প্রদান করে থাকে। অর্থাৎ আমাদের শরীরে 4 প্রকার ধাতু রয়েছে মহাভূত: পৃথিবী ধাতু, আপো ধাতু, তেজ ধাতু, বায়ু ধাতু। পৃথিবী ধাতু মানে মাটির অংশ, মাটির লক্ষণ, এখানে সপ্ত ভাব রয়েছে।
নরম ভাব রয়েছে। আমি যে 32 প্রকার অসুচির কথা বললাম, এখানে কিছু কিছু পদার্থ আছে শক্ত। কেমন? যেমন মাথার চুল, এটি শক্ত পদার্থের অন্তর্গত, অথবা আপনার চামড়া, এটি শক্ত পদার্থের অন্তর্গত। আবার এখানে আপদার্থ রয়েছে, জলের মতো অংশ। কি কি? অশ্র, চোখ থেকে যেগুলো পানি ঝরে, অশ্র। আবার এখানে ঘাম রয়েছে, এগুলো হচ্ছে আপদার্থের অন্তর্গত। তেজদাত রয়েছে। আমাদের শরীরটা হচ্ছে কি, এখানে উষ্ণতা রয়েছে, শীতলতা রয়েছে। কেমন? আমরা যে খাবারগুলো খাই সেগুলো পরিপক্ক হয়, সেগুলো হজম হয়। আপনি চুলাতে একবার রান্না করেছেন, সেগুলো আপনি আবার আপনার মুখে দিয়েছেন, সেগুলো সেখানে আবার পরিপাক হচ্ছে, সেখানে আবার হজম হচ্ছে। সুতরাং এখানে উষ্ণতা রয়েছে, আবার শীতলতা রয়েছে। আমাদের দেহের মধ্যে রয়েছে কি, বায়ুদাত, আশ্বাস প্রশ্বাস। শ্বাস গ্রহণ করছেন, আপনি শ্বাস পরিত্যাগ করছেন। এভাবে ভগবান মহাকারণে বুদ্ধিচরিত ব্যক্তিদেরকে বায়ু যে চতুর্ধাত বিশ্লেষণ সম্পর্কে উপদেশ প্রদান করে থাকেন। শ্রাবস্তির 500 কুলপুত্র, তারা বুদ্ধ শাসনে বিজ্ঞ হয়েছেন। বর্ষাবাস আরম্ভ করার পূর্বে তারা বুদ্ধের কাছে আসলো। বুদ্ধের কাছে এসে তারা বুদ্ধকে বন্দনা করে প্রার্থনা করলো, ভান্তে আমি এবং আমরা নির্জন স্থানে গিয়ে ধ্যান করতে চাই, আপনি আমাদেরকে ধ্যানের কর্মস্থান প্রদান করুন। তখন বুদ্ধ তাদের চরিত্র অনুযায়ী বিদর্শনের কর্মস্থান প্রদান করলো। কিসের কর্মস্থান প্রদান করলো? বিদর্শন ভাবনার কর্মস্থান প্রদান করলো। তারা বুদ্ধের কাছ থেকে বিদর্শনের কর্মস্থান গ্রহণ করে, বুদ্ধকে বন্দনা করে, বুদ্ধের চারিদিকে প্রদক্ষিণ করে তারা চলে গেল একেবারে হিমালয় পর্বতের মধ্যে। হিমালয় পর্বতের পর্বত সংলগ্ন একটি গ্রামের মধ্যে সেখানে তারা দেখতে পেল এখানে কিছু মানুষ রয়েছে। সেখানে যখন তারা পিণ্ডাচারণে গেল, মানুষেরা দেখা গেল খুব বেশি শ্রদ্ধাবান, দান ধর্ম পরায়ণ, ভিক্ষু শ্রামণদেরকে দর্শন করতে ইচ্ছুক, ধর্মকথা শ্রবণ করতে ইচ্ছুক। তখন তারা মনে করলো এই স্থানটি আমাদের জন্য খুব বেশি অনুকূল, এখানে আমরা থাকতে পারবো। তখন তারা কি করলো, সিদ্ধান্ত নিল আমরা এই হিমালয় পর্বতকে কেন্দ্র করে বর্ষার 3 মাস এখানে ধ্যান করব। পরের দিন তারা আরো একটি গ্রামে গেলেন, সেখানেও তারা পিণ্ডাচরণ করলেন। সেখানকার মানুষেরাও ভান্তেদেরকে দেখে খুব বেশি আনন্দিত হলেন, শ্রদ্ধাপরায়ণ হলেন। তখন 500 ভিক্ষু সংঘ তারা সিদ্ধান্ত নিল তারা এখানে অবস্থান করবেন। তখন গ্রামবাসীরা 500 জন ভান্তের জন্য 500 কুটির ব্যবস্থা করে দিল। তাদের দিনের বেলা থাকার স্থান, রাত্রিবেলা থাকার স্থান, তাদের শৌচাগার, খাট, চেয়ার, পানীয় সবকিছু সর্বোপকরণ তারা এনে দিল। ভান্তারা নির্বিঘ্নে সেখানে অবস্থান করছেন। বেশ কয়েকদিন তারা সেখানে অবস্থান করল। তখন দেখা গেল তারা যে বৃক্ষকে অবলম্বন করে সেখানে অবস্থান করছে, এক একজন বাদে এক এক বৃক্ষের তলায় অবস্থান করত। সে বৃক্ষের মধ্যে বৃক্ষাশ্রিত সেখানকার দেবগণ ভান্তারা যখন নিচে অবস্থান করছে, তারা আর ভান্তাদের মাথার উপরে থাকতে পারছে না বৃক্ষের মধ্যে। তারা বৃক্ষ থেকে তাদের স্ত্রী, পুত্র, তাদের পরিবার নিয়ে নিচে নেমে আসলো। নিচে নেমে এসে তারা এদিক সেদিক বিচরণ করতে লাগলো। তারা মনে করলো ভান্তারা হয়তো এখানে এসেছেন, কয়েকদিন থাকবেন, এরপর হয়তো ভান্তারা আবার চলে যাবেন। এভাবে তারা দূর থেকে ভান্তাদেরকে পর্যবেক্ষণ করছেন, কখন তারা চলে যাবেন, কখন চলে যাবেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। এভাবে যখন সপ্তাহ অতিবাহিত হলো, তারা দেখছেন ভান্তারা কিছুতেই যাচ্ছে না। তারা মনে করলো ভান্তারা এখানে সারা জীবন থেকে যাবে। এই চিন্তা করে তারা মনে মনে ভান্তাদের উপর একটু ক্ষুব্ধ হলো। কারণ ভান্তারা যদি এখানে থাকে, আমরা দেবগণ আমরা কোথায় থাকবো? আমরা বৃক্ষের মধ্যে ভান্তাদের মাথার উপরে,
এটি আমাদের জন্য থাকার বা অবস্থান করার উপযুক্ত স্থান নয়, আমাদের এতে মহাপাপ হবে। শীলবান ভিক্ষুদের শীলতে যে তেজহীন হয়ে পড়া এই দেবগণ, তখন তারা সিদ্ধান্ত নিল যে কোনো প্রকারে ভক্তদেরকে এখান থেকে তাড়াতে হবে, তাদেরকে এখান থেকে বিদায় করতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন দেবগণ সিদ্ধান্ত নিল, আমরা যখন রাতের গভীর হবে, রাত যখন 12টা 1টা বাজবে, আমরা ভয়ঙ্কর শব্দ করব, অথবা বিভিন্ন ধরনের যে ভূত প্রেতের আকার ধারণ করে আমরা ভক্তদেরকে এমন ভাবে ভয় উৎপন্ন করাবো তাদের মনের মধ্যে, যেন তারা পরের দিন এখান থেকে চলে যায়। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন তারা কি করলো, এক একজন দেবতা এক এক স্থানে তারা বিভৎস আকার ধারণ করে। কারো কারো মাথার চুল একেবারে পা পর্যন্ত বিস্তৃত, কারো কারো চোখ ঝলঝল করছে, কারো কারো নাক চ্যাপ্টা একেবারে, কারো কারো দাঁত একেবারে মূলার মতো বের হয়ে গেছে। এ ধরনের ভয়ঙ্কর আকার ধারণ করে তারা ভক্তদেরকে ভয় দেখাতে শুরু করলো এবং তীব্র দুর্গন্ধের সৃষ্টি করলো সেখানে, যাতে এক মুহূর্ত অবস্থান করাটা সেখানে সম্ভব নয়। এমন ভীতিকর শব্দ শুনে ভক্তদের হৃদয় কম্পিত হতে লাগলো। তাদের মুখের চেহারা কেমন জানি দুর্বর্ণ, একেবারে চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত হতে লাগলো। এভাবে যখন কয়েকদিন অতিবাহিত হলো, তাদের মধ্যে যিনি সঙ্গ প্রদান বড় বানতে তাদেরকে জিজ্ঞাসা করছেন, হে বন্ধুগণ, আবশ্যগণ, তোমরা যখন প্রথমে এখানে এসেছিলে তখন তোমাদের মুখের চেহারা একেবারে খুব বেশি উজ্জ্বল ছিল, প্রসন্ন ছিল, কিন্তু এখন দেখছি তোমাদের মুখের চেহারা একেবারে দুর্বর্ণ হয়ে গেছে, তোমাদেরকে বিষাদগ্রস্ত মনে হচ্ছে যেন কোনো চিন্তায় পতিত হয়েছে। কি সমস্যা তোমরা খুলে বলো। তখন ভক্তেরা এক একজন এক একভাবে তারা যে ভয় ভীতি পেল, তারা যে বিভিন্ন ভূত প্রেত যক্ষদেরকে দেখল, বিভিন্ন দুর্গন্ধের আভাস পেল, এটি তারা খুলে বলল। তখন তারা সিদ্ধান্ত নিল, আমাদের পক্ষে এখানে অবস্থান করাটা আর উচিত হবে না, চলো আমরা ফিরে যাই, ভগবান বুদ্ধের কাছে ফিরে যাই। বুদ্ধ নিশ্চয় তিনি যে কোনো একটি সমাধান দিতে পারবে। তখন ভ্রান্তদের দুইটি বর্ষাবাস হয়েছে অনুষ্ঠান। একটি বর্ষাবাস হচ্ছে ভ্রান্তেরা প্রথম বর্ষাবাস অনুষ্ঠান করে আষাঢ়ী পূর্ণিমার পরের দিন, কেমন? আর একটি বর্ষাবাস অনুষ্ঠান করবে শ্রাবণী পূর্ণিমা আজকের দিনের পরের দিন, এটি হচ্ছে দ্বিতীয় বর্ষাবাস। প্রথম বর্ষাবাস পরিমাবস্থা, দ্বিতীয় বর্ষাবাস পশ্চিমাবস্থা। প্রথম বর্ষাবাস যিনি অধিষ্ঠান করবে তিনি কঠিন জীবন গ্রহণ করতে পারবে, কারণ তার বর্ষাবাসটা শেষ হবে প্রবরণা পূর্ণিমাতে। আর দ্বিতীয় বর্ষাবাস অর্থাৎ আগামীকালকে যিনি বর্ষাবাস অধিষ্ঠান করবে তিনি কঠিন জীবন লাভ করতে পারবে না, কারণ তার বর্ষাবাস শেষ হতে হতে 3 মাস শেষ হতে হতে তখন কঠিন জীবনের মাসটা চলে যায়। তখন তারা সিদ্ধান্ত নিল, আমরা প্রথম বর্ষাবাস অধিষ্ঠান করেছি, কিন্তু ভগবান বুদ্ধ তিনি দ্বিতীয় বর্ষাবাসেরও প্রজ্ঞাপন করেছেন, চলো আমরা দ্বিতীয় বর্ষাবাস হলেও অধিষ্ঠান করব। এখন বুদ্ধকে এ বিষয়ে করে বলবো। তখন তারা বুদ্ধের কাছে চলে আসলেন। বুদ্ধ মহাকারণিক দূর থেকে দেখছেন 500 জন ভিক্ষু সংঘ আসছেন। কোনো কোনো সময় ভগবান মহাকারণিক তিনি জানা সত্ত্বেও আপনার কাছ থেকে তিনি জিজ্ঞেস করবেন, কেন এসেছো? আবার কোনো কোনো সময় বুদ্ধ জানলেও পর তিনি জিজ্ঞেস করবেন না, আপনি কেন এসেছেন বুদ্ধকে জিজ্ঞেস করবেন না। বুদ্ধ জানে আপনি নিজ থেকে বুদ্ধের সাথে আলাপ করবেন, ভান্তে ভগবান আপনি কেমন আছেন, আপনি সুস্থ আছেন কিনা, বুদ্ধ জানেন। তো কোনো কোনো সময় ভগবান বুদ্ধ নিজ থেকে প্রশ্ন জিজ্ঞেস করেন। ভান্তেদেরকে দূর থেকে আসতে দেখে বুদ্ধ তাদেরকে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু সংঘ, আমি কি পূর্বে বলিনি বর্ষাবাসের সময় এদিক সেদিক ভ্রমণ করবে না? বর্ষাবাস অধিষ্ঠান করে
কেনই বা তোমরা আবার এখানে ফিরে এসেছো? তখন তারা ভগবান মহাকারণিক বুদ্ধকে সবকিছু অবগত করলেন। ভান্তে, আমরা সেখানে অবস্থান করাকালীন সময়ে, সেখানে থাকাকালীন সময়ে এভাবে আমরা ভয়ঙ্কর শব্দ, ভীতিজনক দৃশ্য দেখেছি। আমাদের এক একজনের মাথার ব্যথা উৎপন্ন হয়েছে, ভয়ঙ্কর দুর্গন্ধে আমরা সেখানে অবস্থান করতে পারছি না। তখন বুদ্ধ মহাকারণিক দেখলেন এই 500 জন ভিক্ষু সংঘের জন্য এই সমগ্র জম্বুদ্বীপে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে এই যে আমি যেখানে বসে রয়েছি 4টি পা যুক্ত একটি চেয়ার, বুদ্ধ মহাকারণিক দেখছেন সমস্ত জম্বুদ্বীপের মধ্যে এই 4 পা ওয়ালা 4টি কুটি যুক্ত একটি চেয়ার রাখার স্থান নেই, যেখানে থাকলে এই 500 জন ভিক্ষু সংঘের চিত্ত তৃষ্ণা থেকে মুক্ত হবে, তারা অরহত মার্গ জ্ঞান লাভ করতে পারেন। তথাগত বুদ্ধ দেখলেন তারা একমাত্র সেখানেই, যেখানে তারা বসবাস প্রতিষ্ঠান করেছে, সেখানেই তারা একমাত্র অবস্থান করলে, ধ্যান করলে তাদের আসক্কয় তৃষ্ণাকয় জ্ঞান উৎপন্ন হবে, তারা অরহত হবেন। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তোমরা আবার সেখানে ফিরে যাও। সেই শয়নাসনকে আশ্রয় করে তোমরা সেখানে ফিরে যাও, তোমাদেরকে আবার সেখানে ফিরে যেতে হবে। তখন তারা বলল, বান্তে আমরা যেতে পারবো না, কারণ তারা স্বয়ং জানে কিভাবে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা সেখানে ছিল, তারা সেটি জানে। তারা বলছে, বান্তে আমরা যেতে পারবো না। হে ভিক্ষুগণ, তোমরা তখন অস্ত্র না নিয়ে গিয়েছ, এখন তোমরা অস্ত্র নিয়ে যাও। অর্থাৎ যক্ষদের সাথে, প্রেতদের সাথে যুদ্ধ করার জন্য বুদ্ধ কি বলছেন? অস্ত্র নিয়ে যাও। কারণ অস্ত্র যদি আপনার থাকে, আপনি যুদ্ধের মধ্যে জয়লাভ করবেন। আপনার যদি অস্ত্র না থাকে, আপনি কি দিয়ে বা যুদ্ধ করবেন? সমর্থ পুণ্যার্থীগণ, তখন ভগবান বুদ্ধকে তারা জিজ্ঞেস করলেন, কি অস্ত্র বানতে? তখন ভগবান মহাকারণিক বললেন, হে ভিক্ষুগণ, আমি তোমাদেরকে অস্ত্র প্রদান করব, তোমরা সেই অস্ত্র নিয়ে সেখানে গমন করবে, এতে তোমাদের কোনো প্রকার অন্তরায় উপদ্রব হবে না। এই বলে ভগবান মহাকারণিক তিনি করণীয় মৈত্রী সূত্রের প্রথম গাথা থেকে একেবারে শেষ গাথা পর্যন্ত তাদেরকে দেশনা করলেন, উপদেশ প্রদান করলেন। তাহলে বুদ্ধ তাদেরকে কি অস্ত্র প্রদান করেছেন? মৈত্রী অস্ত্র। আপনারা হয়তো মনে করতে পারেন হয়তো দা, ছুরি, বল্লম, তীর এ ধরনের কোন অস্ত্র, সে ধরনের কোন অস্ত্র নয়। তথাগত বুদ্ধ মহাকারণিক মৈত্রী অস্ত্রকে ভিক্ষু সংঘকে দিলেন। হে ভিক্ষুগণ, তোমরা সেখানে যাও, এই অস্ত্র, এই সূত্রের উপদেশ, এগুলো নিয়ে তোমরা আবার সেখানে ফিরে যাও। এই বলে ভগবান মহাকারণিক নির্বাণ পদ শান্ত এটি অবগত হয়ে, সে নির্বাণ যিনি লাভ করতে চাই, নির্বাণ লাভেচ্ছু ব্যক্তির কিছু করণীয় কর্তব্য রয়েছে। সে করণীয় কর্তব্যগুলো হচ্ছে, তিনি সক্ষম হবেন, তিনি সরল হবেন, অতি সরল হবেন, সুবাদ্য হবেন, মৃদু হবেন, অহংকার বিহীন হবেন, শান্তেন্দ্রিয় হবেন, সন্তুষ্ট হবেন, সহজ পুষ্য হবেন, এবং তিনি এভাবে এমন কোন ক্ষুদ্র পাপাচরণ সে করবে না যাতে জ্ঞানী ব্যক্তিগণ তাকে নিন্দা করতে পারে, প্রজ্ঞাবান ব্যক্তিগণ তাদেরকে অপবাদ দিতে পারে। সে ধরনের ক্ষুদ্রাতিক্ষুদ্র পাপও যিনি সম্পাদন করতে পারবে না। এভাবে ভগবান মহাকারণিক একেবারে কারণীয় মাত্রা কুশলে না প্রথম থেকে করণীয় মৈত্রী সূত্রের এই উপদেশটা দিয়েছেন। সমার্থ পুণ্যার্থীগণ, সেজন্য আজকের এই দিনটাতেই ভগবান বুদ্ধ করণীয় মৈত্রী সূত্র উপদেশ প্রদান করেছেন বিদায় ভিক্ষু সংঘকে। এই দিনটাকে বলা হয় কি? মৈত্রী পূর্ণিমা অথবা মৈত্রী দিবস। যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় শ্রাবণী পূর্ণিমাকে আর কি কি পূর্ণিমা বলা হয়, তবে আপনি বলবেন কি? মৈত্রী পূর্ণিমা
অথবা মৈত্রী দিবস কেন বলা হয়? কারণ ভগবান বুদ্ধ তিনি আজকের এই দিনটাতে 500 জন অরণ্যচারী ভিক্ষু যারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছিল, তাদের ভয় ভীতি অন্তরায় উপদ্রব থেকে রক্ষা করার জন্য, তাদের নির্বাণ লাভের জন্য ভগবান মহাকারণিক এই মৈত্রী সূত্রের উপদেশটা প্রদান করেছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, সে মৈত্রী সূত্রের মধ্যে 15টি গুণের কথা বলা হয়েছে। আপনি যদি নির্বাণ লাভ করতে চান, আপনি যদি সংসার দুঃখ থেকে মুক্তি পেতে চান, তৃষ্ণাকে দূর করতে চান, তবে আপনার কয়টি গুণ থাকতে হবে? 15টি গুণ। কয়টি গুণ থাকতে হবে? 15টি গুণ। কি কি গুণ? সাক্ষ্য, আপনাকে সক্ষম হতে হবে। সক্ষম হতে হবে মানে হচ্ছে আপনাকে ধ্যান করতে গেলে ধ্যান করতে সক্ষম হতে হবে। যেমন এখানে একদিনের ধ্যানের আয়োজন করা হয়েছিল, আপনি একটি দিন ধ্যান করতে আপনাকে সক্ষম হতে হবে, তাই না? অথবা আপনি 10 দিনের একটি কোর্সে গেলেন, সে 10 দিন আপনাকে ধ্যান করতে সক্ষম হতে হবে। এভাবে শারীরিক একটি সক্ষমতা, অর্থাৎ শরীরের একটি নিরোগতা, এটি আপনার থাকতে হবে। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, আপনি যদি রোগ যন্ত্রণায় কষ্ট পান, তাহলে ধ্যান করতে গেলেও আপনার সেখানে উদ্দেশ্য সফল হয় না। তাহলে আপনার প্রথম গুণটা কি? সক্ষম হতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে, আবার দৃঢ় বীর্যবান হতে হবে, অর্থাৎ প্রচেষ্টা পরায়ণ হতে হবে। কোনো কোনো সময় দেখা যায় 1 ঘন্টা বসে থাকতে হয়, কোনো কোনো সময় দেখা যায় 2 ঘন্টাও বসে থাকতে হয়। তখন আপনাকে এভাবে বসে থাকাটা, সেখানে সেই ইরজাপথে অবস্থান করাটা আপনার সক্ষম হতে হবে। এটি হচ্ছে প্রথম গুণ, সাক্ষ্য। দ্বিতীয় গুণটা হচ্ছে ওজু। দ্বিতীয় গুণটা কি? ওজু। ওজু মানে হচ্ছে কি? অর্থাৎ ওজু, ওজু মানে সোজা আর কি, যার কোনো ধরুন বাঁকা নেই, অর্থাৎ তিনি সরল। তিনি কিরকম? সরল মানুষ। আমরা বলি না তিনি একেবারে সোজাসুজি মানুষ, অর্থাৎ একেবারে সরল মানুষ, যার মনে কোনো প্যাঁচ নেই, যার মনে কোনো আরেকজনকে ক্ষতি করার কোনো উপায় উদ্ভাবন করে না, যিনি সবার সাথে সহজ সরলভাবে মেলামেশা করে চলাচল করেন। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, আপনাকে এই যে সরল গুণের অধিকারী হতে হবে। সরল মানে হচ্ছে আপনাকে কায়দারে বাক্যদারে পাপ থেকে বর্জন, পাপ থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ আপনি কায়দারে প্রাণী হত্যা করছেন না, চুরি করছেন না, ব্যভিচার করছেন না। এটি হলে আপনার কায়দারটা সরল হয়, কায়দারটা ঋজু হয়, সোজা হয়। কেমন? কায়দারে যদি আপনি প্রাণী হত্যা করেন, চুরি করেন, ব্যভিচার করেন, তাহলে আমি বলতে পারবো না আপনি সরল মানুষ, আপনি নিজেও বলতে পারবেন না আমি সরল মানুষ। তাহলে সরল মানুষ হতে হলে আপনাকে কি হতে হবে? আপনি প্রাণী হত্যা করতে পারবেন না, চুরি করতে পারবেন না, ব্যভিচার করতে পারবেন না। এগুলো করেও যদি আপনি অপরজনের সাথে হাসি মুখে আলাপ করেন, কথাবার্তা বলেন, তারপরে তিনি কিন্তু সরল মানুষ নয়। কারণ তার কারণে অপর মানুষের এত কষ্ট পাচ্ছে, অপর প্রাণীরা কষ্ট পাচ্ছে। তিনি এত কষ্ট করে সহায় সম্পত্তি, বিভিন্ন দ্রব্য সামগ্রী জোগাড় করলো, আপনি তার জিনিসটি চুরি করলেন, তাহলে আপনি সরল মানুষ হলেন না, আপনি ব্যভিচার করতে পারবেন না। এবং বাক্যদারে আপনার যে মুক্তি রয়েছে, মুখের মাধ্যমে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, কর্কশ ভাষায় কথা বলতে পারবেন না, এবং কেউ মনে কষ্ট পায় সে ধরনের কথা বলতে পারবেন না, অনর্থক সম্প্রলাপ কথাগুলো বলতে পারবেন না, যেগুলোর কোনো উপকার হয় না, তারও উপকার হবে না, নিজেরও উপকার হবে না। এ ধরনের বাচনিক ধারটা যখন আপনার সংযত হয়, তখন সে বলতে পারে আমি সরল মানুষ। কারণ সে মুখের মাধ্যমে কারো ক্ষতি হয় এ ধরনের কথাবার্তা বলে না। কেমন? এটি যদি হয়, সে ব্যক্তিটা সরল মানুষ। এরপরে ভগবান বুদ্ধ বললেন তাকে আরো বেশি সরল হতে হবে। এখন আপনি হয়তো ভাবতে পারেন, ভাবতে সমাজের মধ্যে চলতে গেলে এ ধরনের একেবারে তো সরল মানুষ হওয়াটা হয় না। কারণ যে মানুষ খুব বেশি সরল, তার ক্ষতি সবাই করে ফেলে। সরল মানুষের ক্ষতি সবাই করতে দ্বিধাবোধ করে না। সম্মানিত পুণ্যার্থীগণ, আমাদের দৈনন্দিন জীবন যাপন করার পদ্ধতিতে এক ধরনের
ধর্মাচরণটা আরেক ধরনের। আপনি যদি ধর্মাচরণকেই জীবনের শ্রেষ্ঠ অবলম্বন বলে মনে করেন, আপনি যদি মনে করেন ধর্মটাই আমার শ্রেষ্ঠ, তখন আপনি এটিকে গৌণ মনে করবেন, আপনি এটিকে গুরুত্ব দিবেন না। আরে আমার ক্ষতি করলেও করুক না, আমার ক্ষতি কেন হচ্ছে, নিশ্চয় আমিও তার ক্ষতি করেছি, সেজন্য আমার ক্ষতি হচ্ছে। এখানে মনে করবেন না এমনিতেই কেউ কিছু পায়, মনে করবেন না এমনিতেই কেউ কিছু পায়। আপনি যে লাভটি পাচ্ছেন এটা আপনার কারণেই আপনি পাচ্ছেন, আপনার যে লোকসানটা হচ্ছে আপনার কারণেই আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে ধর্মাচরণটাকে যিনি মুখ্য করে, তিনি দৈনন্দিন জীবন যাপনের পদ্ধতি কিংবা চলাচলটা তিনি গৌণ করে। আর যিনি মনে করেন না শত মারধর করেও আমি এভাবে অবস্থান করব, আরেকজনের ক্ষতি করা হলেও, আরেকজনকে কষ্ট দিয়ে হলেও আমি এভাবে অবস্থান করব, তখন তার কাছে ধর্মটা আসে না, ধর্মটা তার হৃদয়ে স্থাপিত হয় না। এভাবে সম্মানিত পুণ্যার্থীগণ, তথাগত বুদ্ধ বলেন সুরিচু, একেবারে অতি সরল হতে হবে। অর্থাৎ আপনার কায়দারটাও সংযত সরল, বাচনিক দ্বারটাও সংযত সরল, মানসিক দ্বারটাও অতি সরলের মধ্যে বুদ্ধ গুরুত্ব দিয়েছেন কি, মনের মাধ্যমেও যাতে আপনি কারো ক্ষতির চিন্তা না করেন, কারো অপকার করার চিন্তা না করেন, কারো সম্পত্তির প্রতি লোভ না করেন, কাউকে হিংসা না করেন, কেমন, এবং মিথ্যা দৃষ্টি পরায়ণ যাতে না হন। কর্মের ফল নেই, যে পাপ করছি পাপের ফল হবে না, পুণ্য কর্ম করছি পুণ্যের ফলও নেই, এ ধরনের যাতে ভ্রান্ত ধারণা, মিথ্যা দৃষ্টি পরায়ণ না হন। এভাবে অতি সরল আপনাকে হতে হবে। এটি হচ্ছে কি তৃতীয় গুণ। চতুর্থ গুণের মধ্যে ভগবান মহাকারণিক বললেন আপনাকে সুবাধ্য হতে হবে। এখানে কোনো কোনো মানুষ আছে ধরুন যারা অবাধ্য আছে না অনেকে, তাদেরকে বললেও হয় না। পিতামাতার অবাধ্য সন্তান আছে না অনেকে, পিতামাতার সন্তানেরও অবাধ্য হয়। আবার সুবাধ্য সন্তানেরও আছে। অবাধ্য সন্তান যারা রয়েছে তারা মাতা পিতা শত আদেশ উপদেশ শাসন করলেও তারা মনে করে এটি আমার ভালো হচ্ছে না, তারা মাতা পিতার সদুপদেশকে, সুশাসনকে তারা গ্রহণ করতে পারে না, অবাধ্য সন্তান হয়। আবার সুবাধ্য সন্তানেরা তারা মাতা পিতারকে শ্রদ্ধা করে, সম্মান করে, মাতা পিতা যা বলে সেটি যদি তার পক্ষে অনুকূল হয়, তার ভালো হয়, এটি প্রজ্ঞাপূর্ণ বিবেচনা করে সেটি সে গ্রহণ করে। তাহলে আপনার চতুর্থ গুণটা থাকতে হবে সুবাধ্য। আপনাকে অবাধ্য হলে চলবে না, অবাধ্য হলে আপনি নির্বাণটা লাভ করতে পারবেন না, জ্ঞানের মধ্যে উন্নতি আপনার হবে না। তাহলে আপনি যদি নির্বাণ লাভ করতে চান, জ্ঞানের মধ্যে উন্নতি করতে চান, আপনাকে কি করতে হবে? সুবাধ্য হতে হবে। অর্থাৎ আমার গুরু, আমার আচার্য আমাকে যে উপদেশ প্রদান করে, যেভাবে উপদেশ প্রদান করে আমাকে সেভাবেই চলতে হবে। আমি তার বিরুদ্ধে, তার বিপরীতে এক বিন্দু, এক পদক্ষেপও দিতে পারবো না। এভাবে আপনার যিনি আচার্য থাকবে, আপনার যিনি কর্মস্থান গুরু থাকবে, তার আদেশ উপদেশ আপনাকে একেবারে সুবাধ্য হয়ে মেনে নিতে হবে, এটি গ্রহণ করতে হবে। এরপর সম্মানিত পুণ্যার্থীগণ, এরপরে আপনাকে সুবাধ্য গুণের অধিকারী হওয়ার পর আপনাকে মৃদু গুণের অধিকারী হতে হবে। মৃদু গুণের অধিকারী মানে হচ্ছে আপনি এমন কোনো কথা বলবেন না যেটি কর্কশ শোনায়, যেটি শুনতে শ্রুতি মধুর হয় না। আপনাকে সৌহার্দ্যমূলক বাক্য ভাষণ করতে হবে, অথবা আপনাকে যে বাক্যগুলো, যে কথাগুলো বিনীত, সুন্দর, শ্রুতিসুখকর, আচার আচরণেও যাতে পৌরুষতা না পায়, পৌরুষ ভাব জাগ্রত না হয়, সেভাবে আপনাকে অবস্থান করতে হবে। এটি হচ্ছে মৃদু গুণ। অর্থাৎ আপনি একেবারে মৃদু, কোমল মনের অধিকারী ধরুন, এটি হচ্ছে মৃদুগুণ। আপনার এটি থাকতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, নির্বাণ পদ যদি আপনি লাভ করতে চান,
আপনাকে যে অপর একটি গুণ থাকতে হবে, সেটি হচ্ছে কি অহংকারবিহীন হয়ে থাকতে হবে। কেমন? অহংকার হলে চলবে না, অহংকারী হলে চলবে না, আপনাকে অহংকারটা ত্যাগ করতে হবে। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, বংশের অহংকার, বংশমর্যাদার অহংকার, জাতির অহংকার, কুলের অহংকার, গোষ্ঠীর অহংকার, পরিবারের অহংকার, বর্ণ সৌন্দর্যের অহংকার, এভাবে আমরা যৌবনের অহংকার করে থাকি, আরোগ্যের অহংকার করে থাকি, অর্থাৎ আমি একেবারেই নিরোগী, আমার অসুখ বলতে কিছুই নেই, এভাবে তারা অহংকার করে। ধরুন তার জায়গা জমি আছে, ধরুন সে অহংকার করে, তার সৌন্দর্য আছে, সে সুন্দরের অহংকার করে। এভাবে সম্মানিত পুণ্যার্থীগণ, জাতি, কুল, বংশ, গোষ্ঠী, যৌবন, আরোগ্য, সম্পদ, এগুলোতে আপনার অহংকারী হলে চলবে না। আপনাকে থাকতে হবে কীরকম? একেবারে পূর্ণ কলসির মতো। অর্থাৎ একটি কলসি, এটি পানি দ্বারা পূর্ণ। কলসি যদি পানি দ্বারা পূর্ণ হয় তাহলে সেটি শব্দ করে না, আর যদি সেটি একেবারে খালি হয়, এটি দেখবেন শব্দ করে, তাই না? তাহলে জ্ঞানী ব্যক্তিরা কিসের মতো? পরিপূর্ণ কলসির মতো। তারা শব্দ করে না, তারা আওয়াজ করে না, তারা নীরব থাকে। তাদের গুণ থাকলেও তারা এটি মানুষদেরকে প্রকাশ করে না। মানুষরাই বলবে অমুক মানুষটি এরকম, মানুষটা তার ভালো গুণগুলো বলবে। তাহলে যিনি অহংকারী মানুষ, তিনি যে খালি কলসির মতো, তিনি নিজ থেকেই বলবে আমি এরকম, আমার ঘরে এরকম, আমার বংশ এরকম, আমার সন্তানেরা এরকম, তিনি নিজ থেকে বলবে। এভাবে অহংকারী ব্যক্তিগণ অহংকারটা প্রদর্শন করে থাকে। কিন্তু যিনি নির্বাণ লাভ করতে চায়, তার এভাবে অহংকার হলে চলবে না। অহংকারে তিনি জ্ঞানে গেলেও উন্নতি করতে পারে না। তিনি যেখানেই যাক না কেন, পরিবারে থাকলেও সে দেখবেন শান্তিতে অবস্থান করতে পারে না, তার সংসার জীবনটাও সুখের হয় না। এভাবে ভগবান মহাকারণিক বুদ্ধ প্রথম গাথায় এই গুণগুলো কথা বলছেন। যিনি নির্বাণ লাভ করতে চায়, তার এ ধরনের গুণগুলো থাকতে হবে। সক্ষম হতে হবে, সরল হতে হবে, অতি সরল হতে হবে, এবং সুবাদ্য হতে হবে, মৃদু হতে হবে, মৃদু হতে হবে, মৃদু হতে হবে। এভাবে অহংকার বিহীন হয়ে আপনাকে অবস্থান করতে হবে। এভাবে ভগবান বুদ্ধ প্রথম গাথায় তিনি দেশনা করেছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, পরবর্তীতে ভগবান মহাকারণিক দ্বিতীয় গাথায় তিনি অপর গুণগুলো দেশনা করেছেন করণীয় মৈত্রী সূত্রের মধ্যে। তিনি বলছেন কি, সন্তোষাকো, আপনাকে সন্তুষ্ট হতে হবে। আপনার যা কিছু আছে তাতেই আপনার সন্তুষ্ট হতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে আপনাকে সন্তুষ্ট হতে হবে। সন্তোষাকো, আপনাকে সন্তুষ্ট হতে হবে। আপনার যা কিছু থাকে আপনার সেগুলোর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। সুবারো, আপনাকে সহজ পুষ্য হতে হবে। অর্থাৎ পরিবার থাকলেও আপনাকে এমনভাবে অবস্থান করতে হবে যাতে আপনি এত বেশি চাহিদাটা না দেখান। অর্থাৎ আপনার যেগুলো প্রয়োজন হয় আপনি সেগুলোই বলবেন, সেগুলো বাইরে অতিরিক্ত কিছু ধরুন চাহিদাটা না রাখা। ধরুন আপনার এতটি কাপড় রয়েছে, আপনি যদি মনে করেন না আমার আরো লাগবে, ধরুন আপনার শাড়ি যদি 5টা থাকে, আপনি যদি মনে করেন না আমার আরো 5টি লাগবে, এটি যদি হয় তাহলে একটু চাহিদাটা বেড়ে যায়। অথবা যেগুলো বস্তু সামগ্রী রয়েছে, অপর বিষয়গুলো রয়েছে, আপনার যেগুলো রয়েছে অথবা সেটির চাইতে সামান্য পরিমাণ বেশি হলেও যেগুলো থাকে সেগুলোর প্রতি আপনার সন্তুষ্ট ভাবটা রাখতে হবে। এটি হচ্ছে সন্তোষাকো, সন্তুষ্ট। সহজ পুষ্য, আপনাকে যাতে আপনার পরিবার সহজে পোষণ করতে পারে। কেমন? আপনি যাতে পরিবারের বোঝা না হন। এভাবে ভগবান বুদ্ধ দেশনা করেছেন। ভগবান বুদ্ধের উপদেশগুলো একেবারেই খুব বেশি ব্যবহারিক, আমরা পালন করি না বিধায় এটা আমরা নিজেরাই দুঃখের মধ্যে পতিত হই। তাহলে আপনি দেখুন বুদ্ধ কতই মহাজ্ঞানী ছিলেন। অর্থাৎ তিনি এমনভাবে বলছেন আপনার গুণগুলো থাকতে হবে, আপনি যেন কারো বোঝা না হন। আপনার কারণে যেন আপনার এমনকি সন্তানেরাও মন্দ কি, তারা যেন আপনাকে বোঝা মনে না করে। কেমন? আপনাকে সেভাবেই অবস্থান করতে হবে। আপনার সন্তানের যে
তাদের চাকরি বাকরির আয় উন্নতি, তাদের বেতন অনুযায়ী তারা পাচ্ছে কিনা, এটা আপনাকে বিচার বিবেচনা করতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে ভগবান মহাকারণে বলেন সহজ পুষ্য হতে হবে। অপ্পাকিচ্ছ, আপনাকে অল্প কৃত্য সম্পন্ন হতে হবে। আপনাকে কি হতে হবে? অল্প কৃত্য সম্পন্ন, অর্থাৎ অল্প কাজ করেন সে ধরনের আর কি, অর্থাৎ এত বেশি কাজকর্ম করা যাবে না। ধরুন যদি কোনো একজন ব্যক্তি ধ্যান করতে যায়, তিনি সেখানে তার তো ধ্যান শুধু, তার কাজ শুধু ধ্যান করা, তাই না? তার কাজ শুধু ধ্যান করা। তিনি খেলেও স্মৃতি করে করে খায়, তিনি হাঁটলেও স্মৃতি করে করে হাঁটে, তিনি বসলেও স্মৃতি করে করে বসে, তিনি দেশনা শুনলেও ধরুন তার স্মৃতিটা দেশনার শব্দের মধ্যে মনোযোগটা থাকে, তিনি শুনছি শুনছি বলে সেখানে স্মৃতি করেন। কিন্তু যিনি গৃহের মধ্যে থাকেন, যিনি ঘরের মধ্যে থাকেন, তারও কিন্তু সেখানে অল্প কাজটা করতে হবে। কিরকম? ধরুন অল্প কাজটা, আমাদের মধ্যে অনেকে রয়েছে তারা কাজ না করে থাকতে পারে না, অর্থাৎ তাদের স্বভাবটাই এরকম, কাজ একটা না একটা তারা করতে হবে। তাদের ঘরের কাজ সবগুলো শেষ হলেও রান্না বান্না হতে শুরু করে কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা, সবকিছু শেষ হলেও পর তারা নতুন একটা কাজ বের করে নেয়, কারণ তারা কাজ ছাড়া বসে থাকতে পারে না। সম্মানিত পুণ্যার্থীগণ, এখন এই সাংসারিক কাজকর্মগুলোর পাশাপাশি, সাংসারিক কাজকর্মগুলো সমাপ্ত করার পাশাপাশি আপনি ধর্মের দিকেও একটু সময় দেন না, আপনি ধর্মের কাজটুকু একটু করুন, আপনি নিজেকে সময় দেন। এটি হলে ভগবান বুদ্ধের এই অল্প কৃত্য সম্পন্ন। আপনি সংসারের মধ্যে থাকেন, অসুবিধা নেই, সবাই যে সংসার ত্যাগে হয় সে ধরনের নয়। আপনি সংসার থাকেন, কিন্তু সংসারের মধ্যে থেকেও আপনি রত থাকেন নিজ কাজে, তাই না? বলা হচ্ছে সংসারে সেজে রত থাকো নিজ কাজে, জগযথা পদ্ম মাঝে করো স্মৃতি মরণ। আপনাকে এমন ভাবে থাকতে হবে, জলের মাঝে পানিতে যেভাবে পদ্ম ফুল থাকে আপনাকে সেভাবেই থাকতে হবে। আপনি দেখুন পদ্ম ফুল, তার জন্মটাই হচ্ছে মাটির মধ্যে, বেড়ে ওঠাটাই ময়লা পানির মধ্যে, কিন্তু সে পদ্ম ফুল কতই সুন্দর, মানুষদের চোখের দৃষ্টি কেড়ে নেয়, পদ্ম ফুলকে সবাই পেতে চায়। ধরুন তাহলে এই পদ্ম ফুলের উৎপত্তিটা হচ্ছে গোলা কর্দম যুক্ত কাদার মধ্যে, কিন্তু সে পদ্ম ফুলকে কাদায় স্পর্শ করতে পারেনি। আপনি সংসারে থাকুন, সংসারের কামনা বাসনা, সংসারের বিভিন্ন কিছু আসক্তি যেন আপনাকে এত বেশি গ্রাস করে না ফেলে, আপনাকে সেভাবেই থাকতে হবে। এভাবে যদি হয় অল্প কৃত্য সম্পন্ন, আপনি প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করুন। সম্মানিত পুণ্যার্থীগণ, এর পরবর্তীতে ভগবান মহাকারণিক বলেন সংলঘু বৃত্তি সম্পন্ন, সহজ জীবন যাপন করতে পারে সে ধরনের আপনাকে অবস্থান করতে হবে। এর পরবর্তীতে শান্তেন্দ্রিয়, আপনার ইন্দ্রিয়টা শান্ত হতে হবে। চোখের মাধ্যমে কিছু দেখলেন, তাতে যেন লোভটা উৎপন্ন না হয়। চোখের মাধ্যমে কিছু দেখলেন, সেটি না পেলে যেন আপনার দেশ হিংসাটা উৎপন্ন না হয়। এভাবে কানের মাধ্যমে, নাকের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, এই শরীরের মাধ্যমে, মনের মাধ্যমে যেন আপনার তৃষ্ণাটা না বাড়ে, যেন হিংসাটা না বাড়ে, আপনাকে সেভাবে অবস্থান করতে হবে। আপনাকে বিচক্ষণ হতে হবে এবং আপনাকে বিচক্ষণ হতে হবে, জ্ঞানী হতে হবে, বিবেচনা সহকারে কাজটা সম্পাদন করতে হবে। কোন কাজটি করলে আপনার উপকার হয়, কোন কাজটি করলে আপনার ক্ষতি হয়, এটা আপনাকে জানতে হবে। সেটি সাংসারিক কাজ বলুন অথবা ধর্মীয় কাজ বলুন, আপনাকে সেভাবে অবস্থান করতে হবে। সংযত থাকতে হবে, আপনাকে সংযত জীবন যাপনের অধিকারী হতে হবে এবং আপনাকে এমনভাবে অবস্থান করতে হবে যেন গৃহে কুলে অনাসক্ত, কুলেসু অনানুগৃহীত। ভগবান বুদ্ধ বলছেন কুলের মধ্যে থাকলেও কুলেতে যেন অনাসক্ত হয়, গৃহের মধ্যে থাকলেও যেন গৃহের প্রতি অনাসক্তি হয়, গৃহের দ্রব্য সামগ্রীর প্রতি
যেন অনাসক্ত হয়ে অবস্থান করতে পারি। এভাবে আপনাকে অবস্থান করতে হবে। তাহলে ভগবান বুদ্ধ এভাবে দুইটি গাথায় 14টি গুণ এবং অপর একটি গাথায় আরেকটি গুণ বললেন। নাচা কুদ্দান সমাচারে কিঞ্চি এনবিও পরে উপবদী। তিনি এমন কোন ক্ষুদ্র পাপও করবে না যাতে অন্য কোনো জ্ঞানী ব্যক্তি তাকে নিন্দা করতে পারে, তাকে অবজ্ঞা করতে পারে। এভাবে পুণ্যার্থ উপাসক উপাসিকাগণ ভগবান মহাকারণে তিনি করণীয় মৈত্রী সূত্রের কথা দেশনা করেছেন। আমি বিস্তারিত আর বলছি না, কারণ বিস্তারিত বলতে গেলে আরো অনেক কিছু বলতে হয়, অনেক সময়ের প্রয়োজন হবে। তো বুদ্ধ যখন এই করণীয় মৈত্রী সূত্র নামক অস্ত্রটা এই 500 জন ভিক্ষু সংঘ, যারা ওই যে সে অরণ্যের মধ্যে, বনের মধ্যে যারা ভীত হয়েছিল, তাদেরকে যখন দেশনা করলেন, তখন ভিক্ষু সংঘগণ তারা সেখানেই গেল। তাদেরকে বুদ্ধ নির্দেশ করেন, তোমরা যেতে যেতে অরণ্য সীমার আগ থেকে ভিতরে প্রবেশ করতে করতে তোমরা করণীয় মৈত্রী সূত্রটা আবৃত্তি করবে, প্রথম থেকে আবৃত্তি করবে। তখন তারাও বুদ্ধের নীতি আদর্শ অনুযায়ী, বুদ্ধের উপদেশ অনুযায়ী তারা করণীয় মৈত্রী সূত্রটা আবৃত্তি করতে করতে সেখানে যাচ্ছে। তখন দেবগণ দেখতে পেল, আরে যেই ভান্তেদেরকে আমরা পূর্বে ভয় দেখিয়েছিলাম, ভান্তেরা তো দেখছে আবার আসছে। কিন্তু তারা কিভাবে আসছে? তারা আসছে করণীয় মৈত্রী সূত্র আবৃত্তি করতে করতে। তখন ভান্তেদের প্রতি তাদের পূর্বে যে একটি বিরাগ চিত্ত ছিল, বিরূপ চিত্ত ছিল, বিদেশ চিত্ত ছিল, এই হিংসা চিত্তটা, তাদের প্রতি অসন্তুষ্ট চিত্তটা দূরীভূত হল। ভান্তেদের মৈত্রীর প্রভাবে, মৈত্রী সূত্রের প্রভাবে দেবগণের চিত্ত, মন একেবারেই প্রসন্ন হয়ে গেল, কোমল হয়ে গেল, মৃদু হয়ে গেল। তখন তারা চিন্তা করলো, যে ভান্তেদেরকে আমরা ভয় দেখিয়েছিলাম, ভান্তেরা তো আমাদের কোনো ক্ষতি করে না, আরো আমাদের উপকার কামনা করছে, আমরা যেন সুখে থাকি, সেই চিন্তাটা, সেই বাক্যটা বলছে। তখন তারা বলল, ভান্তেরা আমাদের ভদন্তগণ, আমাদের অর্থকামী, হিতকামী, এই চিন্তা করে বৃক্ষ দেবগণ তারা নেমে এসে এক একজন ভান্তেদের জন্য বাসস্থান ঠিক করে দিল। কেউ কেউ পা ধোয়ার জল ঠিক করে দিল, কেউ কেউ তেলের ব্যবস্থা করলো, তৈল প্রদীপ ধারণ করলো। সমান্ত পুণ্যার্থীগণ, এই ভিক্ষু সংঘ তখন সেখানে করণীয় মৈত্রী সূত্রটা আবৃত্তি করতে করতে তাদের মাঝে যখন এই জ্ঞানটা উৎপন্ন হলো, এই দেহটা একান্তই অনিত্য। দেহটা কি? একান্তই অনিত্য। এই দেহটা ক্ষয় হয়, শরীরটা ক্ষয় হয়, দিন দিন শরীরটা ক্ষয় হচ্ছে। তাহলে অনিত্য জ্ঞানটা ভান্তারা দেখছেন, ভান্তারা মনে মনে উপলব্ধি করছেন। কুম্ভকারের ভাজন সদৃশ, অর্থাৎ কুমোরেরা যারা মাটি দিয়ে মাটির পাত্র বানায়, হাড়ি পাতিল বানায়, তারা দেখছেন এই দেহটাও হচ্ছে কুম্ভকারের মাটির পাত্র সদৃশ। হাত থেকে যদি একবার পড়ে যায়, মাটিতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই দেহটাও হচ্ছে বয়সের সীমা অতিক্রম করলে দেহটাও এক সময় বোঝা হয়ে যায়, দেহটা ক্ষয়গ্রস্ত হয়, দেহটা, দেহের সৌন্দর্য আর থাকে না। এভাবেই এটি অনিত্য হয়, একে চিরস্থায়ী রূপে পাওয়া যায় না। তখন ভগবান বুদ্ধ গন্ধ কুটিরে থেকে তিনি দেখছেন ভান্তারা এভাবে চিন্তা করছেন। তখন ভগবান বুদ্ধ শ্রাবস্তীর গন্ধ কুটির থেকে, যেতবন মহাবিহার থেকে তার একটি বুদ্ধ বিম্ব, বুদ্ধ আলোকমালা পরিবেষ্টিত, যেন সুবর্ণ বর্ণের এই সম্বুদ্ধ ভগবান মহাকারণে তাদের সামনে অবস্থান করছে, সে ধরনের একটি প্রতিবিম্ব স্থাপন করে তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে ভিক্ষুগণ, তোমরা যে ধরনের চিন্তা করছো, দেহটাই হচ্ছে ঠিক সেরকম কুম্ভকারের ভাজন সদৃশ। সুতরাং দেহকে কুম্ভকারের ভাজন সদৃশ মনে করে দেহের অনিত্যের প্রতি দৃষ্টি স্থাপন করে যারা অবস্থান করতে পারে, তারা
মারের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে, মারের রাজ্য থেকে তারা উদ্ধার হয়ে পরম শান্তির অধিকারী হয়। তথাগত মহাকারণিক যখন এভাবে একটি গাথায় তাদেরকে দেশনা করলেন, তাদের অন্তর্জগতের পারমিতা জ্ঞান পরিপক্ক হয়ে ভগবানের মুখনিষ্ঠিত এই সদ্ধর্ম উপদেশ শ্রবণ করে সেই আসনে তাদের অন্তর্জগৎ তৃষ্ণা থেকে মুক্ত হয়ে অরহ মার্গ জ্ঞান লাভ করলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবেই সে ভিক্ষু সংঘ বর্ষার 3 মাস নির্বিঘ্নে নির্বিবাদে বিনা উপদ্রবে বিনা অন্তরায়ে সেখানে অবস্থান করতে সক্ষম হয়েছিল। কিসের প্রভাবে? মৈত্রীর প্রভাবে। বুদ্ধ কিন্তু তাদেরকে প্রথম উপদেশ প্রদান করেছিল বিদর্শন কর্মস্থান, কিন্তু বিদর্শন কর্মস্থানের প্রভাবে তারা ভয়কে অতিক্রম করতে পারছে না। পরবর্তীতে ভগবান মহাকারণে এই মৈত্রী সূত্রের উপদেশ প্রদান করে মৈত্রী সূত্রের মাধ্যমে তারা পরবর্তীতে বিদর্শন ভাবনা করবে। তাই আজকের দিনটা হচ্ছে মৈত্রী পূর্ণিমার দিন, মৈত্রী দিবস, শ্রাবণী পূর্ণিমা তিথি। আমরা আজকের দিনে একে অপরের প্রতি মৈত্রী চিন্তা করি, মৈত্রী কামনা করি, সবার সুখ শান্তি কামনা করি। সে ভালো থাকুক, আমি যেভাবে ভালো থাকতে চাই, সে সুখে থাকুক যেভাবে আমরা নিজেও সুখে থাকতে চাই, সে শত্রুবিহীন থাকুক যেভাবে আমি শত্রুবিহীন থাকতে চাই। এটি কেবল মুখে টুটের মধ্যে বলার মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্তর থেকে যেন এটা উপলব্ধি করি, মন থেকে যেন এটি উপলব্ধি করি। সে সুখী হোক, এটি যেন মন থেকেই বলতে পারি। এই উপলব্ধিটা যেন আমাদের জাগে, এই সব ক্ষমতা যেন আমাদের হয়। এটি যেন মুখ থেকে না হয়ে মন থেকে অন্তর থেকে উপলব্ধি করে, কারো অশান্তি, কারো দুঃখ, কারো কষ্ট যেন কামনা না করে। এভাবে বুদ্ধ মৈত্রী সূত্রের উপদেশ প্রদান করেছেন আজকের এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে। সম্মানিত পুণ্যার্থীগণ, তথাগত ভগবান মহাকারণে আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে তার বুদ্ধ জীবন যখন সমাপ্ত হলো, 80 বছর যখন শেষ হলো, তিনি যখন পরিনির্বাপিত হলেন, তার পরিনির্বাণের 3 মাস 4 দিন পর রাজগৃহের ব্যবহার পর্বতের পাশে সপ্তপর্ণী গুহায় প্রথম বৌদ্ধ মহাসংগীত হয়েছিল আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে। অর্থাৎ বুদ্ধ যেগুলো দেশনা করে গিয়েছেন, এই দেশনাগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায়, দেশনাগুলো যাতে হারিয়ে না যায়, সেজন্য ভিক্ষু সংঘ সিদ্ধান্ত নিলেন এই দেশনাগুলো আমাদেরকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। যেমন আপনি এখানে কিছু ফুল রাখলেন, ধরুন ছোট ছোট কিছু ফুল রাখলেন, বাতাস এসে সে ফুলগুলোকে উড়িয়ে নিয়ে গেল, কিন্তু সে ফুলগুলো যদি একটি ঝুড়ির মধ্যে থাকতো, একটি পাত্রের মধ্যে থাকতো, একটি সুতার মধ্যে আবদ্ধ থাকতো, সে ফুলগুলো হয়তো ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক যেত না। তো ভিক্ষু সংঘ চিন্তা করলে বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন, বুদ্ধের অবর্তমানে তার দেশিত দেশনাগুলো এক একটি বুদ্ধ সূত্রে, সুতরাং এই দেশনাগুলোকে সংরক্ষণ করতে হবে। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় তারা সংগীতের আয়োজন করলেন। সেখানে 500 জন অরহৎ ভিক্ষু সংঘ উপস্থিত থাকবে সংগীতের মধ্যে। আমার মতো সাধারণ ভিক্ষু নয়, তারা সবাই অরহৎ ভিক্ষু হবে। এখন তারা সিদ্ধান্ত নিল কাকে কাকে সংগীতে অনুমোদন দিবে। সেখানে তো অরহতের ছড়াছড়ি ধরুন তখনকার সময়ে। তো সেখান থেকে বিশাল ভিক্ষু সংঘ থেকে 499 জন অভিজ্ঞ দক্ষ বুদ্ধের শ্রাবক অরহৎ নির্ধারণ করা হলো। আরেকজন শ্রাবক, তাকে কেবলমাত্র বুদ্ধের ধর্মটা পরিপূর্ণ সব জানে বিদায় তাকেও সংগীতের মধ্যে স্থান দেওয়া হলো, অথচ তিনি কিন্তু অরহৎ নয়। সে ভিক্ষুটিকে এখানে কে বলতে পারেন? অর্থাৎ অরহৎ নয়, সে ধরনের একজন ভিক্ষু যে বুদ্ধের সাথে সাথে সব সময় ছিল, বুদ্ধের সাথে সাথে সব সময় থাকতো, সে ধরনের একজন ভিক্ষু, তিনিও সংগীতের মধ্যে স্থান পেয়েছিল। সে ভিক্ষুটাকে হ্যাঁ ঠিক আছে, আনন্দ স্থবির। আনন্দকে কি জন্য স্থান দেওয়া হলো? কারণ আনন্দ ছিল বুদ্ধের একজন সেবক। বুদ্ধকে 25টি বছর
25 বৎসর বুদ্ধকে তিনি সেবা করেছিল এবং আনন্দের কতগুলো গুণ ছিল, কতগুলো বর ছিল। আনন্দ বুদ্ধের সেবকত্ব এমনিতেই গ্রহণ করেনি, বুদ্ধ থেকে প্রার্থনা করে আমাকে যদি আপনি এই বরগুলো দিতে পারেন আমি আপনার সেবা করতে রাজি আছি, আপনি যদি আমাকে এই বরগুলো দিতে না পারেন আমি আপনার সেবা করব না। সম্মানিত পুণ্যার্থীগণ, অষ্টবরের মধ্যে 4টি বর এবং 4টি 8টি বর। আনন্দমন্তে তিনি বুদ্ধকে প্রার্থনা করলেন, আপনি যে জীবন লাভ করবেন, আপনাকে যে জীবনগুলো দান করা হবে আমি আপনার জীবনগুলো ব্যবহার করব না। এটিতে যদি আপনি রাজি হন তাহলে আমি আপনার সেবা করতে রাজি আছি। আপনার জন্য যে সময়গুলো আনা হবে সেগুলো আপনিই খাবেন, আপনিই পরিভোগ করবেন, আমি সেগুলো পরিভোগ করব না। এখন আপনি হয়তো বলতে পারেন, কেন আনন্দমন্ত এ ধরনের বুদ্ধের সময় বুদ্ধের জীবন পর্যন্ত তিনি প্রত্যাখ্যান করলেন? কেন প্রত্যাখ্যান করলেন? কারণ মানুষেরা অপবাদ দিবে। তখনকার সময়েও দোষ ধরার মানুষ আছে। ধরুন একটি আপনি ভালো পথে থাকলেও, আপনি ন্যায় পথে থাকলেও আপনার দোষ, আপনার ভুল ধরবে মানুষেরা। তো আনন্দমন্তে যদি বুদ্ধের জীবন গ্রহণ করে, বুদ্ধকে সচরাচর মানুষেরা দান করে ভালো ভালো জীবন। কেমন? আমি যেগুলো পরিধান করি এগুলো চেয়ে ধরুন আরো ভালো জীবন। বুদ্ধকে মানুষেরা একেবারে নিম্নমানের, একেবারে কম দামি এ ধরনের জীবন বুদ্ধকে দান করে না। বুদ্ধকে রাজা মহারাজা যারা রয়েছে, সৃষ্টি মহাসৃষ্টি, তারা বুদ্ধকে অনেক উন্নত মানের জীবন দান করবে। এখন বুদ্ধকে জীবন যেগুলো দান করলো সেগুলো যদি আনন্দমন্তে পরিধান করে তাহলে মানুষেরা বলবে বুদ্ধের জীবনগুলো পরিধান করার জন্য, ভালো ভালো উন্নত মানের দামি জীবনগুলো পরিধান করার জন্য বুদ্ধের সেবা করা সেবক নিয়োজিত হয়েছে। বুদ্ধের জন্য মানুষেরা রসালো রসালো ভালো ভালো উন্নত মানের খাবার আনে। বুদ্ধের খাবারগুলো খাওয়ার জন্যই, খাবারের প্রতি লোভ রেখে বুদ্ধকে সেবা করছে। এভাবে আনন্দমান থেকে মিথ্যা অপবাদ দিতে পারে। বুদ্ধের সাথে তিনি একই গন্ধকুটিরও থাকবে না। এভাবে আনন্দমানকে 4টি বর প্রত্যাখ্যান করেছিল, 4টি বিষয় প্রত্যাখ্যান করেছিল। তো তিনি কি করত? গন্ধকুটিরের মধ্যে, শ্রাবস্তির গন্ধকুটির ধরুন, তিনি প্রতি আধা ঘন্টা পর পর, মানে রাতের মধ্যে প্রতি আধা ঘন্টা পর পর আগুনের মশাল হাতে নিয়ে তিনি বুদ্ধের গন্ধকুটিরে চারিদিকে প্রদক্ষিণ করতেন, যেন কোনো হিংস্র জীবজন্তু এসে বুদ্ধকে ক্ষতি করতে না পারে, বুদ্ধের যাতে কোনো ক্ষতি না হয়, বুদ্ধের কোনো কিছুর অভাব হচ্ছে কিনা, কখন গরম জল লাগবে, কখন ঠান্ডা জল লাগবে, কখন কি লাগবে সেটা আনন্দমানতে ভালোই জানে। সেভাবেই তিনি স্তরে স্তরে সাজিয়ে রাখতেন। গরম জল হলে গরম জল, ঠান্ডা জল হলে ঠান্ডা জল। বুদ্ধ শুধু বলবে, আনন্দমানতে এটি নিয়ে যেতে খুব বেশি দেরি করবে না, সবগুলো প্রস্তুত থাকেন। সমার্থ পুণ্যার্থীগণ, এভাবে 4টি বর প্রত্যাখ্যান এবং অপর 4টি বর তিনি গ্রহণ করেছিলেন। কিরকম? ভগবান বুদ্ধ কোন একটি নিমন্ত্রণে গেলে, কোন একটি ফাঁড়ি গেলে, সেখানে তিনি যেগুলো ধর্ম দেশনা করবে সেগুলো আবার আনন্দমান থেকে এসে বলতে হবে। এটা আনন্দমান থেকে অবশ্যই বলতে হবে। কেন বলতে হবে? কারণ মানুষেরা বলবে হয়তো বুদ্ধের সাথে সবসময় আছে বলে, অথচ বুদ্ধ কখন কি দেশনা করেছিল এটি নিজেও জানে না, এবং অপবাদ দিবে না, কারণ তিনি বুদ্ধের সেবক, তিনি সবকিছু জানবেন। তো বুদ্ধ যখন তাকে ফাঁকে না নিয়ে, অর্থাৎ ফাঁক গ্রহণ করলেও বুদ্ধ কেবলমাত্র তার ফাঁকই গ্রহণ করতে পারবে, আনন্দমান্তের জন্য বুদ্ধ ফাঁক গ্রহণ করতে পারবে না, অর্থাৎ বুদ্ধের ফাঁকে আনন্দমান্তে যাবে না। তো আনন্দমান্তে যদি না যায়, সেখানে যে বুদ্ধ দেশনা করেছিল এগুলো আনন্দমান্তে তো জানবে না, তিনি যেহেতু না যায়নি, তো এসে পুনরায় আনন্দমান থেকে বলতে হবে। তো বুদ্ধটি কি করত? তিনি যেখানেই যাই, আনন্দমান থেকে ছাড়া যদি যাই, আবার এসে আনন্দমান থেকে আদি মধ্য অন্ত সবিস্তারে তিনি আবার দেশনা করতেন। সমার্থ পুণ্যার্থীগণ, এভাবে একমাত্র আনন্দমানতে 84,000 ধর্মস্কন্ধ বুদ্ধের সমগ্র ধর্ম বিনয় তার মস্তিষ্কে, তার ব্রেনের মধ্যে এমন ভাবে লেখা, এমন ভাবে খোদাই করা রয়েছে,
এগুলো ধরুন পাথরের মতো, ধরুন পাথরে লিখলে পাথর ক্ষয় হয়ে যাবে, কিন্তু আনন্দমান্তের ব্রেনের মধ্যে যেই বুদ্ধ বাণীগুলো প্রবেশ করেছে একবার, এটি কিছুতেই তিনি কোনো কারণেই এটি তিনি বুঝতে পারে না, বুঝবে না। আনন্দমান্তের স্মৃতিমানের মধ্যে অগ্র, গতিমানের মধ্যে অগ্র। কেমন? এভাবে আনন্দমান্তের অনেক গুণ। আনন্দমান্তের এমন অনেক গুণ ছিল, কোন একজন দায়ক উপাসক আনন্দমান্তকে যদি দেখে, আনন্দমান্তে যদি ধর্ম দেশনা করে, তাহলে সেই দায়কের, সেই উপাসক কিংবা উপাসিকা হলেও তার আনন্দমান্তের প্রতি এতই একটি স্নেহ চেতনা, এতই একটি মানে দেশনার প্রতি এতই একটি আগ্রহ চেতনা, আনন্দমান্তে যতই বলবে ততই শুনতে ইচ্ছে হবে। কেমন? এখানে ধরুন আমি কথা বললেও হয়তো বলতে বলতে আপনারা শুনতে শুনতে একটু বিরক্তিও আসতে পারে, আপনারা হয়তো বিরক্তি চলে আসতে পারে, কিন্তু এখানে যদি আমার অবর্তমানে আনন্দমান্তে যদি দেশনা করত, আনন্দমান্তে যদি দেশনা করে, তাহলে দায়িকারা বলবে না বান্তে এতটা বেজে গেছে, ঘরের কাজকর্ম অনেক বাকি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেলে ঘরে ফিরে যেতে হয়, এটি কিন্তু কেউ বলবে না। আনন্দমান্তে যতই বলে বৃষ্টির ধারার মতো, অমৃত বর্ষণের মতো, এটি যেন কানের মধ্যে যতই শুনি ততই শোনার ইচ্ছা হয়। এটি যেন চামড়া ভেদ করে মাংসে চলে যায়, মাংস ভেদ করে অস্থিতে চলে যায়, অস্থি ভেদ করে অস্থি মজ্জায় গিয়ে পৌঁছানোর মতো অতি মনোহর ভাবে আনন্দমান্তে বিচিত্র সুন্দর ভাবে দেশনা করে থাকেন। এটা আনন্দমান্তের একটি গুণ। উপাসিকা বলুন, ভিক্ষু সঙ্গ বলুন, ভিক্ষুণী সঙ্গ বলুন, যারা দেখে থাকে আনন্দমান্তকে শুধু দেখে থাকতে ইচ্ছে হয়, যারা শুনে কথা তারা শুনতে ইচ্ছে হয়। রাজ চক্রবর্তীর গুণের মতো আনন্দমান্তের গুণ। এভাবে পুণ্যার্থ উপাসক উপাসিকাগণ বুদ্ধের ধর্ম বিনয় ধর্মটা আনন্দমান্তেই জানে। তো সেজন্য আনন্দমান্তকে সে সঙ্গে দিতে, প্রথম সঙ্গে দিতে একটা স্থান দেওয়া হলো। যাই হোক, বান্তে আনন্দমান্তে বুদ্ধের সেবা করার কারণে ধ্যান করার সময় সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু তিনি তো ধর্ম জানেন, তিনি ধর্ম ভাষণ করতে পারবেন, সুতরাং তার জন্য একটা স্থান রাখা হোক। কিন্তু আনন্দমান্তে চিন্তা করছেন, সেখানে সবাই জানাজানি হয়ে গেল, বলা হয়ে গেল, সঙ্গে দিতে সবাই অরহৎ ভিক্ষুরাই উপস্থিত হবে, কিন্তু আনন্দমান্তে নিজেকে একটু লজ্জিত বোধ করছেন, অর্থাৎ লজ্জা পাচ্ছেন, সবাই অরহৎ, আমি একজন অরহৎ নয়। এখন অরহৎ না হয়ে সেখানে যাওয়াটা সুন্দর দেখায় না। এখন আনন্দমান্তে চিন্তা করলেন, আমি ধ্যান করব। বুদ্ধ তার উদ্দেশ্যে বলেছিলেন, বুদ্ধ যখন পরিনির্বাপিত হচ্ছিলেন তখন আনন্দমান্তে ছোট্ট একটি বৃক্ষ ধরে তিনি ক্রন্দন করছেন, কাঁদছেন, অর্থাৎ যার সাথে 25টি বছর কাটিয়েছিল একসঙ্গে, সেই বুদ্ধ তাকে ছেড়ে চলে যাচ্ছেন। আনন্দমান্তে একেবারে অঝোর নয়নে তিনি ক্রন্দন করছেন, ছোট বালকের মতো ক্রন্দন করছেন। তখন ভিক্ষু সংঘকে জিজ্ঞেস করলেন বুদ্ধ, হে ভিক্ষু সংঘ, আনন্দ কোথায়? তখন বলছেন, হে বাপ্তে, আনন্দ তো ক্রন্দন করছে। তখন বুদ্ধ বললেন, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডাকলেন, আনন্দমান্তে বসলেন। তখন বুদ্ধ বললেন, হে আনন্দ, আমি কি পূর্বে বলিনি এই জগতে সবকিছু অনিত্য, সমস্ত প্রিয় বস্তু থেকে যে বিচ্ছেদ হতে হয়, সমস্ত প্রিয় ব্যক্তি থেকে যে দূরে চলে যেতে হয়, এটি কি আমি পূর্বেই দেশনা করিনি? তুমি কি এই বিষয় জানো না? তারপরেও কি তুমি কি ক্রন্দন কেন করছো? হে আনন্দ, সংস্কার ধর্ম মাত্রই উৎপন্ন হলে ধ্বংস হয়, উৎপন্ন হয়ে ধ্বংস হয় না, এ ধরনের পরিস্থিতি হয় না। হে আনন্দ, তুমি কৃত পুণ্যবান ব্যক্তি, তুমি এমন পুণ্য সম্পাদন করেছ যে পুণ্যের প্রভাবে অচিরে তুমি অরহৎ মার্গ জ্ঞান লাভ করবে। বুদ্ধ এইভাবে আনন্দমান্তকে ভবিষ্যৎবাণী করলেন, হে আনন্দ, অচিরে, খুব তাড়াতাড়ি নয়, মানে খুব দেরিতে নয়, অচিরে, খুব তাড়াতাড়ি তুমি অরহৎ মার্গ জ্ঞান লাভ করবে। এখন সঙ্গীতে আরম্ভের আগের দিন আনন্দমান্তে চিন্তা করলো, আমাকে ধ্যান করতে হবে, অরহৎ হতে হবে, সঙ্গীতে উপস্থিত হতে হবে অরহৎ হয়ে। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন আনন্দমান্তে সারা রাত ধ্যান করলো, ঘুমায়নি সেই রাত। কখনো সংক্রমণ করে, কখনো বসে, কখনো দাঁড়িয়ে তিনি ধ্যান করতে লাগলো। সারা রাত ধ্যান করলো। মনের মধ্যে অস্থিরতা, মনের মধ্যে অস্থিরতা। কেন অস্থিরতা? এই সঙ্গীতে আরম্ভ হবে, সকাল হলে আমি এখন অরহৎ হচ্ছি না, আমি এখন অরহৎ মার্গ লাভ করতে পারছি না, কখন অরহৎ হব? ভগবান বুদ্ধ তো নিজেই বলে গিয়েছেন, হে আনন্দ, চিন্তা করিও না, অচিরেই তুমি অরহৎ হবে। কিন্তু বুদ্ধ মানে তো সত্য হয়, কিন্তু আমি তো এখনো অরহৎ হচ্ছি না। এভাবে অস্থিরতা,
কাজ করছে। সম্মানিত পুণ্যার্থীগণ, রাতের প্রথম জাম 6টা থেকে 10টা চলে গেল, দ্বিতীয় জাম 10টা থেকে 2টা অতিবাহিত হলো, তৃতীয় জাম 2টা থেকে অতিবাহিত হচ্ছে। প্রভাত যখন হলো, সকাল যখন হতে লাগছিল, সকাল যখন হচ্ছিল, আনন্দমতে চিন্তা করলেন সারা রাত ধ্যান করলাম, ঘুমও গেলাম না, এত কষ্ট করলাম, তারপরেও অরহত হতে পারলাম না, সুতরাং আর কখন বা অরহত হব? এই তো কিছুক্ষণ পর তো সঙ্গীত আরম্ভ হবে, সুতরাং আমি অরহত আর হতে পারবো না, একেবারে কিছুক্ষণ হলেও বিশ্রাম গ্রহণ করে এই চিন্তা করে আনন্দমতে তিনি স্মৃতিমান হয়ে, একেবারে জোরে জোরে নয়, একেবারে তাড়াহুড়ো করে নয়, স্মৃতিবিহীন হয়ে নয়, আনন্দমতে স্মৃতিমান হয়ে সংক্রমণ করতে করতে তার বিছানার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। স্মৃতিমান হয়ে সংক্রমণ করতে করতে তুলছি, নিচ্ছি, ফেলছি, এভাবে তুলছি, নিচ্ছি, ফেলছি বলে বলে তিনি সংক্রমণ করতে করতে তার বিছানার দিকে অগ্রসর হচ্ছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, তিনি বিছানার মধ্যে বসলেন, বসছি বসছি বলে স্মৃতি করলেন। তিনি গা হেলান দিচ্ছেন, হেলছে হেলছে বলে স্মৃতি করছেন। তিনি মাটি থেকে পা তুলছেন, পা তুলছি তুলছি বলে স্মৃতি করছেন। এভাবে মাথা বালিশের দিকে অগ্রসর হচ্ছে, এদিকে পা মাটি থেকে উঠছে, তিনি স্মৃতিমান হয়ে সব কর্ম সম্পাদন করছেন। এভাবে যখন সম্মানিত পুণ্যার্থীগণ তিনি মাটি থেকে পা তুললেন, মাথা বালিশের দিকে এগিয়ে নিচ্ছিলেন, ঠিক সেই আসনেই সেই মুহূর্তে আনন্দমতে সমস্ত তৃষ্ণাকে ক্ষয় করে অরহত মার্গ জ্ঞান লাভ করলেন। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, এই বুদ্ধ শাসনে একমাত্র আনন্দমতে একমাত্র অরহত হয়েছেন, যিনি হাঁটতে হাঁটতেও নয়, বসতে বসতেও নয়, চলতে চলতেও নয়, ঘুমাতে ঘুমাতেও নয়, চারের জগতের কোনটিতেও না থেকে আনন্দমত অরহত মার্গকে লাভ করেছেন। তো তিনি চিন্তা করলেন, আমি যে অরহত হয়েছি এটি ভিক্ষু সংঘ কিভাবে জানবে? ভিক্ষু সংঘকে এটি অবগত করতে হবে, কারণ তারা জানে আনন্দ অরহত হয়নি। সুতরাং ভিক্ষু সংঘকে অবগত করার জন্য তিনি বান্তেদের মাথার উপর দিয়ে যেতে পারবে না, যেহেতু বড় বান্তেরা, তখন তিনি কি করলেন? পৃথিবী ভেদ করে, অর্থাৎ মাটি ভেদ করে এখান থেকে ডুব দিয়ে, একদিক থেকে ডুব দিয়ে অপর দিকে যেখানে সংগীতি হচ্ছে তার আসনে অল্প কাছে তিনি পদ্মফুলের, যেভাবে পদ্মফুল ফুটে ওঠে ঠিক সেভাবে আনন্দমতেও মাটি থেকে যেন ডুব দিয়ে ওঠার মতো তিনি তার ধর্মাসনে বসলেন। সংগীতের সবাই অরহত মান্ত্রা বুঝতে পারলো আনন্দমতে অরহত হয়েছেন, তখন সবাই সাধুবাক্যে আনন্দবান থেকে অনুমোদন করলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন যে সংগীতটা হয়েছিল প্রথম মহাসংগীতে আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে, কেমন? তাহলে আজকের এই পূর্ণিমাতে করণীয় মৈত্রী সূত্র বুদ্ধ প্রজ্ঞাপন করেছেন, দেশনা করেছেন। আজকের এই দিনটা প্রথম বৌদ্ধ মহাসংগীতের দিন, আজকের এই দিন আনন্দমানদের অরহত হওয়ার দিন। আজকের এই দিনে কথিত আছে ভগবান বুদ্ধ দস্যু অঙ্গুলিমালকেও দমন করেছিলেন। যে দস্যু অঙ্গুলিমাল তার মাকে হত্যা করতে যাচ্ছিলেন জালিবনের মধ্যে, কিন্তু হত্যা করতে গিয়ে তিনি দেখতে পেলেন আবার ভগবান বুদ্ধকে মণ্ডিত মস্তক দায়, বুদ্ধকে সে চিনে না। তখন চিন্তা করলেন, আমার মা আমার জননী, আমাকে জন্ম দিয়েছেন, মায়ের দুগ্ধ আমি পান করেছি, সুতরাং মাকে হত্যা করব না, আমি এই মণ্ডিত মস্তক দাঁড়িয়ে এই মানুষটাকে হত্যা করব। তার 999টি আঙ্গুলের মালা সংগ্রহ করেছেন, আর একটি হলে 1000 পূর্ণ হয়ে তিনি গুরু দক্ষিণা দিতে পারবেন। তো বুদ্ধকে মারার জন্য, বুদ্ধের আঙ্গুল নেওয়ার জন্য তিনি তরবারি হাতে নিয়ে একেবারে খুব বেশি তীব্র গতিতে, তার গায়ের মধ্যে 7টি হাতের বল ছিল, 7টি হাতের শক্তি ছিল, একেবারে তীব্র গতিতে তিনি বুদ্ধের পিছনে পিছনে ধাওয়া করছেন। ভগবান বুদ্ধ কি করলেন? একটি ঋদ্ধিতে অধিষ্ঠান করলেন। তিনি করলেন কি? সংক্ষিপ্ত স্থানকে বিস্তারিত করলেন, অর্থাৎ ছোট স্থানকে তিনি বাড়িয়ে ফেললেন।
তো অঙ্গুলিমাল এত দৌড়ছেন হরিণের মতো তীব্র গতিতে, সিংহের মতো তীব্র গতিতে। তখন বুদ্ধকে বললেন, হে শ্রমণ গৌতম, তুমি স্থির হও। হে শ্রমণ গৌতম, তুমি দাঁড়াও, স্থির হও। তখন বুদ্ধ বললেন, হে অঙ্গুলিমাল, আমি স্থির আছি, তুমি স্থির হও। তখন অঙ্গুলিমাল চিন্তা করলেন, এই কাঁসায় বসনধারী মণ্ডিত মস্তকেরা তারা তো মিথ্যা বলে না, কিন্তু তিনি কেন মিথ্যা বলছেন? তিনি তো আমি দেখছি দৌড়াচ্ছেন, কিন্তু তারপরে তিনি কেন বলছেন স্থির আছে? তখন বুদ্ধকে বললেন, হে শ্রমণ গৌতম, আমি দেখছি তুমি দৌড়াচ্ছ, তারপরে তুমি কেন, কিভাবে তুমি স্থির? হে অঙ্গুলিমাল, তুমি প্রাণীকুলের প্রতি, প্রাণী জগতের প্রতি হিংসা পরায়ণ, কিন্তু আমি প্রাণী জগতের প্রতি মৈত্রী পরায়ণ। আমি প্রাণীর প্রতি দয়া পোষণ করে অন্তরের মধ্যে, সেজন্য আমি স্থির। তুমি অস্থির, তুমি প্রাণী হত্যার প্রতি ধাবমান হচ্ছ। সম্মানিত পুণ্যার্থীগণ, তখন ভগবান মহাকারণিক বুদ্ধ যখন এভাবেই ধর্ম উপদেশ প্রদান করেছেন, তখন অঙ্গুলিমালের একটি ধর্ম সংবেগ জাগ্রত হলো। তিনি তরবারি ফেলে দিয়ে তিনি বুদ্ধের পথ ধরে লুটিয়ে পড়লেন, হে পান্তে ভগবান, এই অভাগাকে আপনার চরণে আপনি স্থান দিন। তখন ভগবান বুদ্ধ এই দস্যু অঙ্গুলিমালকে এসব ভিক্ষু বলে যখন তার ডান হাত বাড়ালেন, সে অঙ্গুলিমালের দেহের মধ্যে চিবর চলে আসলো, তার মস্তক মণ্ডিত মস্তক হয়ে গেল, মাথার চুলগুলো চলে গেল, তার গায়ের মধ্যে চিবর চলে আসলো। এটি তার অনন্ত জীবনের অষ্টপরিষ্কার দানের একটি মহাফল। সেই দস্যু অঙ্গুলিমালকে ভগবান বুদ্ধ আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে বিনীত করেছিল, দমিত করেছিল। যে দস্যু অঙ্গুলিমাল মানুষদেরকে হত্যা করতে করতে, প্রাণীদেরকে হত্যা করতে করতে দিক বিদিক ছুটেছিল। এবং আজকের এই শ্রাবণী পূর্ণিমাটা আমি বললাম যে ভিক্ষু সংঘের দ্বিতীয় বর্ষাবাস প্রতিষ্ঠান করার দিন। যে সমস্ত ভিক্ষু সংঘ আষাঢ়ী পূর্ণিমাতে বর্ষাবাস উদযাপন করতে পারেনি, তারা আজকের এই শ্রাবণী পূর্ণিমার পরের দিন তিনি অধিষ্ঠান করবেন। এবং আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে শ্রীলঙ্কার মধ্যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে সেরোবিলা মহাস্তূপ নির্মাণ করা হয়েছিল। সেরোবিলা মঙ্গল মহাস্তূপ, মহাচৈত্য। সে মহাচৈত্যের মধ্যে বুদ্ধের ললাট ধাতু অর্থাৎ বুদ্ধের কপাল ধাতু নির্মাণ করা হয়েছিল, কপাল ধাতু রাখা হয়েছিল। রাজা কাকবর্ণ তিস্যের সময়ে এটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে এটি উদ্বোধন করা হয়েছিল। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে শ্রীলঙ্কার মধ্যে আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে দন্ত ধাতুকে কেন্দ্র করে, বুদ্ধের যে দন্ত ধাতু রয়েছে সেটিকে কেন্দ্র করে সেখানে যে শেষ রামদুলিকা রেখারা এটির সমাপ্তি হয় আজকের এই দিনের মধ্যে। তো বিভিন্ন কারণে শ্রাবণী পূর্ণিমাটা খুব বেশি স্মৃতি বিজড়িত। আপনারা সকলে আজকের এই শ্রাবণী পূর্ণিমাতে যারা এসেছেন, সকালবেলা যারা বুদ্ধ পূজা সম্পাদন করেছেন, অষ্টশীল গ্রহণ করেছেন, ধ্যান করেছেন, ধর্মদেশনা শ্রবণ করেছেন, বিভিন্ন ভাবে পুণ্যকর্ম সম্পাদন করেছেন, সকলের এই পুণ্যানুশংস সর্বসুখ প্রদান করুক, মনুষ্য সুখ প্রদান করুক, এক সময়ে পারমিতা পরিপক্ক হয়ে নির্বাণ সুখ প্রদান করে জন্ম জরা ব্যাধি আদি সমস্ত দুঃখ থেকে চির অব্যাহতি চির মুক্তি পেয়ে আপনারা ভব সংসারের দুঃখ থেকে মুক্ত হন, এরূপ ধারণা কামনায় সকলে দিনবার সমস্যার সাধন প্রদান করুন। অষ্টহীন প্রার্থনা, অষ্টহীন প্রার্থনা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো
वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि साधुरं भूभ्यन्ति बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि साधुरं पादयन्ति बुद्धं वन्दामि धम्मं वन्दामि संघं वन्दामि अहं वन्दामि साधुरम् ओवासा वन्दामि भन्ते कल्पना कथं सभ्यं अपराधं अमादु मे भन्ते भूम्यन्ते ओवासा वन्दामि भन्ते कल्पना कथं सभ्यं अपराधं अमादु मे भन्ते आर्यन्ते ओकाशा वन्दामि भन्ते वरकाना कथं सभ्यं अपराधं अमादु मे भन्ते ओकाशायहं भन्ते त्रिशरेणा अर्थंगा सम्पन्नगाता उपसत्तशीलं धम्मं याचामि अहं गत्वा शिलामेकामे भन्ते दूरयन्ति ओकाशा अहं भन्ते ईशरेण सह अर्थंगा सम्पन्नगाता उपसत्तशीलं धम्मं याचामि अहं गत्वा शिलामेकामे भन्ते तारयन्ति ओकाशा अहं भन्ते ईशरेण सह पञ्चाशत्तङ्गा सम्पन्नगाथा उपसत्तशीलं धम्मं याचामि अहं गत्वा शिलामेकामे भन्ते यमहं वदामि तं वदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं महापरिपुण्यं पानातिपाता विरामणि सिक्खापदं समादयामि अदिन्नादान विरामणि सिक्खापदं समादयामि अब्रह्मचर्य विरमणि सिक्खापदं समादयामि मोसावादा विरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मद्यपमादत्थ
ทานเวรามณีสิกขาปดังสมาธิยามิวิคัลโภชนะเวรามณีสิกขาปดังสมาธิยามินัจฉากิตาวาดิตาวิสุขดัสสนะมาลากันตาวิเดปานะธารณมังกนะวิบุสานกานะเวรมณีสิกขาปดังสมาธิยามิอุจจาสยนะมหาสยนะเวรมณีสิกขาปดังสมาธิยามิสาธุสาธุสาธุอิมังติสารเนนะสัตติงอัตตังกสัมมันนกตังอุปสัตตสิลังธัมมังสาธุกังสุรักขิตังกัตถวาอัปปมาเดนะสิลังสัมปาเดตานะโมตัสสะภะคะวะโตอะระหะโตสัมมาสัมพุทธัสสะนะโมตัสสะภะคะวะโตอะระหะโตสัมมาสัมพุทธัสสะนะโมตัสสะภะคะวะโตอะระหะโตสัมมาสัมพุทธัสสะอิติปิโสภะคะวะอะระหังสัมมาสัมพุทโธวิญญาชรณะสัมปันโนสุขโตโลกวิดูอนุตตรปุริสธัมมสารติสัตตาเทวะมนุสสานังบุตโตภควาติอรหังอติอนันตกุณสัมมัญญกตังบุตโตรัตนังศิรสานมามิสวากขาโตภควตธัมมาสันติติโกวากาลิโกเอหิปัสสิโกปานิโกปัจจตังวิดิตัมภวิโยหิติสวากขาโตอติอนันตกุณสัมมัญญกตังธัมมรัตนังศิรสานมามิสุปฏิปันโนภะคะวะโตสาวกสังโฆอุจุปฏิปันโนภะคะวะโตสาวกสังโฆญาโยปฏิปันโนภะคะวะโตสาวกสังโฆสามิจิปฏิปันโนยะวิดังจัตตาริปุริสยุกานิอัตตาปุริสภุกาลาอิสาภะคะวะโตสาวกสังโฆอาหุนิโยปาหุนิโยตักขินิโยอัญจลิกรณิโยอนุตตรังปุญญเกตังโลกัสสติสุปฏิปันโนอติอนันตกุณสัมมัญญกตังสังฆรัตนังศิรสานามามิอเดวาเสตุโนภันเตปานินังปริกาปิตานันุกัมมังอุปาทายะปฏิฆานะหตุมุตตมังกนสารปฏิเตนะดีเปนะธรรมดังสินาติโลกดีปังสัมบุตตังปุจยามิตโมโนดังกัมดสัมภารโยเตนะตุเปนะหังสุกัมตินะปูจายปูจนิยัมตังปูจาภาจนะมุตตมังอิมานะธัมมานุธัมมาปฏิปัติยมุตตังปูเจมิอิมานะธัมมานุธัมมาปฏิปัติยธัมมังปูเจมิอิมานะธัมมานุธัมมาปฏิปัติยสังฆังปูเจมิอัตตะอิมานะธัมมานุธัมมาปฏิปัติยจาติจาราวิยติมรณะมหาปริมุจฉิสามิสาธุ
সাধু সাধু। পুণ্যদান। আমাদের দ্বারা যাহা কিছু পূর্ণ সম্পদ লাভ করিল তাহা আমাদের কালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করছি। আমাদের সঞ্চিত পুণ্য রাশি তাহারা লাভ করিয়া অনুমোদন করিয়া সুখী হোক, সুখী হোক, সুখী হোক। ইদং ইয়াতে দানা হতো সুখিতা হন্তো ইয়াতয়। ইদং ইয়াতে দানা হতো ইদং ইয়াতে দানা হতো সুখিতা হন্তো ইয়াতয়। উন্নমে উদকং বদ্ধং ইয়াতানিন্না পবততে ওমে ওয়া ইতো দিন্নং পেতানাং উপকাপতে যথা বাদে ওহা পুরা পরিপূর্ণন্তি সাগরং। এবমেবা ইতো দিন্নং পেতানাং উপকাপতে এত্তাবতা চ অমেহি সম্পদং পুণ্য সম্পদং। সব্বে দেবা সব্বে সত্তা সব্বে ভূত সব্বে নাগা সব্বে যক্ষা অনুমোদন্তু সব্ব সম্পত্তি সিদ্ধিয়া। আকাশাত্তা চ ব্রহ্মাত্তা দেবনাগা মহিন্দিকা পুণ্যানতাং অনুমোদিত্বা চিরং রক্ষন্তু সম্বুদ্ধ শাসনং। পুণ্যানতাং অনুমোদিত্বা সম্বুদ্ধ দেশনং। পুণ্যানতাং অনুমোদিত্বা চিরং রক্ষন্তু সম্বুদ্ধ শাবকং। পুণ্যানতাং অনুমোদিত্বা চিরং রক্ষন্তু মং পরং। নিমিনা পুণ্যকম্মেন মামে বাল সমাগম সতং সমাগম হোতু यावनिपानवत्या। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं सवक्खाय वहं होतु निब्बानस्य पक्षयो होतु। इमिना पुण्यकम्मेन हिनकुले জাতি জাতি অভাবে বসুন্ধরা দেবা ভূমি শান্তি প্রাপ্ত সমাগতা। ইদানি কুশল কম্মানি তুমি হে জানাতা। বসুন্ধরা মহাপটাভি সাক্ষী হত ভাবাতো দিতাতো। সব্বে সত্তা সুখিতা হন্তু সব্ব দুঃখ প্রমোচন্তু। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। দরজা বন্ধ না? দরজা বন্ধ। ইচ্ছিতাং পতিতাং তুইয়াং কিব্বমেবা সমিজ্জতু। পুরেন্ত চিত্ত সংকল্পা চম্পু বর্ণরসায়তাম। ইচ্ছিতাং পতিতাং তুইয়াং সব্বমেবা সমিজ্জতু। পুরেন্ত চিত্ত সংকল্পা জ্যোতিরসায়তাম। অভিবাদনশীলশ্চ নিত্যং বুদ্ধপচাইনো। চত্তারো ধম্মা বর্ধন্তি আয়ুবর্ণসুখং বলং। আয়ো আরোগ্য সম্পত্তি সক সম্পত্তিমেব চ। অতোপি নিব্বান সম্পত্তি মিনতে সমিজ্জতু।
বুদ্ধ শাসনং চিরং তিষ্ঠতু বুদ্ধ শাসনং চিরং তিষ্ঠতু বুদ্ধ শাসনং চিরং তিষ্ঠতু বুদ্ধের শাসন চিরজীবী হোক বুদ্ধের শাসন বিস্তৃত হোক বুদ্ধের শাসন শ্রীবৃদ্ধি হোক সাধু সাধু সাধু। 안녕.